স্বাগতম বন্ধুরা, ক্যামতাসিয়া ভিডিও এডিটর দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন ক্যামতাসের প্রত্যেকটা টুল সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে ক্যামতাসিয়া অ্যাপসটাকে অন করলাম। তো আমি যেহেতু ভিডিও এডিট সম্পর্কে আজকে আলোচনা করব ক্যামতাসি দিয়ে কিভাবে এডিট করবেন, তো সেই ক্ষেত্রে আমি সরাসরি অ্যাপসটি অন করছি এবং অ্যাপস দিয়ে আপনি ইউজ করবেন, অ্যাপসটিকে কিভাবে চালাবেন। তো অ্যাপসের প্রত্যেকটা টুল সম্পর্কে একটা ধারণা দিব এবং প্রত্যেকটা টুলসের ব্যবহার সম্পর্কে জানাবো। তো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা প্রথমে ক্যামতাসের ভিডিওটি যখন অন করব, আমরা জাস্ট এখানে তিনটা অপশন এখানে চলে আসছে। তো ফার্স্টে হচ্ছে নিউ প্রজেক্ট। যদি আমি একদম নতুন একটি প্রজেক্ট চালু করতে চাই, অর্থাৎ নতুন একটি ভিডিও এডিট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা নিউয়ে ক্লিক করে দেব। এরপর দেখেন নিউ রেকর্ডিং। যদি আমি ক্যামতাসিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড করতে চাই, সেক্ষেত্রে নিউ রেকর্ডিং এখানে ক্লিক করলে স্ক্রিন রেকর্ড স্টার্ট হয়ে যাবে। তারপর দেখেন ওপেন প্রজেক্ট, অর্থাৎ আমার আগের কোনো কাজ অসম্পূর্ণ অবস্থায় থেকে থাকলে সেই ক্ষেত্রে আমরা ওপেন প্রজেক্টে দিলে আগে যে কয়টা কাজ আছে সেগুলোতে নিয়ে যাবে। ওখান থেকে আমি যেটা এখন কাজ করতে চাই, মানে ইনকমপ্লিট কাজকে সম্পূর্ণ করতে চাই, তো সেটা সিলেক্ট করে আমি পরবর্তী কাজগুলো করতে পারবো। তো আমরা একদম নতুনটাই শিখাচ্ছি, কারণ পরেরগুলো আপনি এমনিতেই পারবেন। নিউ প্রজেক্ট যেটা, এটাই দেখাচ্ছি। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন যে ক্যামতাসিয়ার মূল যে ভিউটা এটা চলে আসছে। তো আমরা এইখানেই মূলত আমাদের কাজগুলো করতে হবে। তো দেখেন যারা ভিডিও এডিটর প্রথমবারের মতো ইউজ করছেন, সেক্ষেত্রে তাদের জন্য একটু আনইজি লাগতে পারে। তবে বলে রাখি, ক্যামতাসিয়া ভিডিওটা একদম ইজি। অন্য আরও অনেক সফটওয়্যার আছে ভিডিও এডিট করার জন্য, তবে ক্যামতাসিয়াটা একদমই ইজি, খুবই সহজ। আমি একবার দেখিয়ে দিলে আপনার আশা করি কোনো ঝামেলাই হবে না। প্রত্যেকটা ভিডিও আপনি খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো আরেকটা জিনিস বলে রাখি, ক্যামতাসিয়া দিয়ে খুব সুন্দর স্ক্রিন রেকর্ড করা যায়। তো আপনার যারা চান স্ক্রিন রেকর্ড করতে, সেক্ষেত্রে আপনারা চাইলে এই ক্যামতাসিয়া সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার স্ক্রিন রেকর্ডও হয়ে যাবে, আবার পাশাপাশি ভিডিও এডিটও করতে পারছেন। আবার স্ক্রিন রেকর্ডের অনেক সফটওয়্যার, মানে স্ক্রিন রেকর্ড করার জন্য অনেক সফটওয়্যার আছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তবে ক্যামতাসিয়া একের মধ্যে দুইটাই হচ্ছে, স্ক্রিন রেকর্ডও হচ্ছে, বাট পাশাপাশি এডিটও করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা আপনার জন্য অনেক বেটার হবে। তো এখন আমরা দেখেন, আমরা মূল যে ভিউ সেটা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে একটা ভিডিও এখন ফার্স্টে এখানে অন করব। ভিডিও অন করার পরে তার পরবর্তীতে আমি প্রত্যেকটা টুলস দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে কয়টা টুলস আছে কোনটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা ভিডিও অন করার জন্য এই ডেস্কটপে বা যে কোনো ফোল্ডারে যে ভিডিওগুলো আছে, আমরা জাস্ট এটা এইখানে আনার জন্য ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করব। তো ইম্পোর্ট মিডিয়াতে আমরা যখন ক্লিক করব, তো দেখেন আমাদের যতগুলো ফোল্ডার আছে এখানে সবগুলো চলে আসবে। তো আমরা কোন জায়গায় মূলত আমাদের ভিডিওটি রাখছি সেটা ওইখানে ক্লিক করতে হবে। তো আমি ডেস্কটপে রেখেছি, তো ডেস্কটপে ক্লিক করে দিলাম। তারপর দেখেন এই যে এআই ইমেজ, আমি মূলত এই ভিডিওটার উপরে কাজ করব, মানে আপনাদের ভিডিও এডিটিং করাটা দেখাবো। সেক্ষেত্রে আমি এটা ক্লিক করে ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখেন এটা একটু লোড নিচ্ছে, লোড নিয়ে এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কিভাবে এডিট করব, দেখেন আমাদের এই যে নিচে এই যে ট্র্যাক 1 একটা লেখা আছে। তো আমি এইখানে ট্র্যাক 2, 3 এগুলো অটোমেটিক চলে আসবে যখন আমি দেখেন এইটাকে জাস্ট আপনি চাপ দিয়ে ধরবেন, মাউসের রাইট বাটনে চাপ দিয়ে ধরে এটাকে এনে দেখেন আপনি চাইলে যে ট্র্যাক 1-এও রাখতে পারেন, বা আমি যদি এই দ্বিতীয় ঘরে রাখি সেক্ষেত্রে অটোমেটিক এখানে ট্র্যাক 2 হয়ে যাবে। এই দেখেন আমি এখানে ছেড়ে দিচ্ছি, দেখেন এখানে ট্র্যাক 2 হয়ে গেছে। তো আমি যদি আবার নতুন আরও কিছু এনে এই ঘরে রাখি, সেক্ষেত্রে ট্র্যাক 3 হয়ে যাবে। তারপরে আরও মানে 3 যখন আনবো, তো 4-এর জন্য জায়গা অটোমেটিক খালি হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি আরও কিছু এনে, এই যে আমি যদি আবার নতুন কিছু আনতে চাই, ইম্পোর্ট ইমেজটা এখানে নাই, তখন এই যে প্লাস যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, ইম্পোর্ট মিডিয়া, তারপর ইম্পোর্ট ফ্রম গুগল ড্রাইভ। যদি গুগল ড্রাইভ থেকে নিতে চাই সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি ক্লিক করবো, আর ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলে আমাদের সরাসরি আগের মতো আমাদের কম্পিউটারে চলে যাবে। তো এইখানে দেখেন আমি আবার এখানে ডেস্কটপে যাওয়ার পরে এই যে ওয়ার্ক আইটেম, এইখান থেকে আমি দুইটা জিনিস নিচ্ছি। যেমন আমাদের চ্যানেলের যে ইন্ট্রো ভিডিও এটা নিচ্ছি, আর হচ্ছে চ্যানেলের লোগোটা, এই দুইটা একসাথে মার্ক করে আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আরও দুইটা জিনিস অ্যাড হয়ে গেল। তো আমি যদি আমি ফার্স্টে যে ট্র্যাকের বিষয়টা দেখাচ্ছি, এই জন্য আমি এটা জাস্ট এখানে এনে দেখাচ্ছি। ধরেন আমি এখানে এই লোগোটা যদি আনি, সেই ক্ষেত্রে দেখেন এখানে ট্র্যাক 3 হয়ে যাবে। তো উপরে 4-এর জন্য জায়গা খালি হয়ে গেছে। আমি যদি আবারও ধরেন এইটাকে নিয়ে আসি, এইটা ধরেন এই চতুর্থ লেয়ারে নিয়ে আসলাম, সেক্ষেত্রে ট্র্যাক 4 হয়ে গেছে এবং 5-এর জন্য জায়গা খালি হয়ে গেছে। তো আমি এখন এটা একটু পরে বলি, এই যে 2, 3, 4 আলাদা আলাদা কেন রাখতে হবে বা কি, মানে ওইটার কাজটা কি সেটা আমি দেখাচ্ছি।
তো আমি এই দুটো আপাতত ডিলিট করে দিচ্ছি। তো ওই দুটো আমি আপাতত এখান থেকে ডিলিট করে দিলাম, কিন্তু এখানে রয়ে যাবে, এটা এখান থেকে ডিলিট হবে না। এখান থেকে ডিলিট করলে এটার উপরে ধরেন যেটা ডিলিট করতে চাই সেটা এখানে ক্লিক করার পরে জাস্ট আপনার কিবোর্ডে যে ডিলিট বাটনটা আছে ওখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমাদের ওই মূল যে ভিডিওটা যেটার উপর কাজ করব এটা কিন্তু আমি ট্র্যাক 2-তে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন আমি এইটাকে মূলত কি করতে চাই, মানে এটার মধ্যে আমি কি করতে চাই সেটার উপরে নির্ভর করে আমি কি করব। তো আমি এটার প্রাথমিক যে কাজগুলো এটা আমি ফার্স্টে দেখাচ্ছি। আমি ধরেন আমি চাইছি, দেখেন এটার মধ্যে একটা সাউন্ড আছে, তো আমি চাইছি যে এই সাউন্ডটা এখানে থাকবে না, আমি নতুন কোনো সাউন্ড এখানে ইউজ করব, সেটা আমার কথা হোক বা অন্য কোনো সাউন্ড হোক, যেটাই হোক। তো আমি এটা কি করব, আমি এই যে এটা হচ্ছে আমার মূল ভিডিও, তো ভিডিওটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন এটা একটা হলুদ চারপাশে একটা বর্ডার হয়ে গেছে। যখন এই চারপাশে হলুদ বর্ডার হয়ে যাবে তখন এটা বোঝা যাবে এটা আমি সিলেক্ট করেছি। তো আমি আরেকটা জিনিস দেখেন এখান থেকে একটা লোগো আনিয়ে দিলাম। তো এখন দেখেন এই যে লোগোটার উপরে চারপাশে হলুদ বর্ডার আছে, তার মানে আমার লোগোটা সিলেক্ট হয়ে আছে। তো আমি যদি এখন কোনো কাজ করি সেক্ষেত্রে এই কাজটা এই লোগোর উপরে পড়বে। তো আমি দেখেন আবার ধরেন আমি এখন কাজ লোগোতে যদি করি তো লোগোতে সিলেক্ট করে রাখবো, আর যদি আমি ভিডিওতে করি সেক্ষেত্রে ভিডিওর উপরে ক্লিক করে রাখবো। সেক্ষেত্রে দেখেন ভিডিও তারপরে হলুদ বর্ডার হয়েছে, তার মানে ভিডিওটা আমার সিলেক্ট হয়ে আছে। তো এখন আমি চাইলে এটাকে এডিট করতে। আচ্ছা, এখন ধরেন আমি আমার এইখানের যে সাউন্ডটা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এইটাকে সিলেক্ট করাই আছে। এরপরে আমার মাউসের যে রাইট বাটনটা এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো অপশন আসার পরে দেখেন আমি এখান থেকে যে সাইলেন্স অডিও এইখানে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে এইটার অডিওটা অলরেডি মানে সাইলেন্ট হয়ে যাবে, চুপ হয়ে যাবে। আমি চাইলে তখন নতুন অডিও দিতে পারবো, অথবা আমরা চাইলে এই অডিও রেখে নতুন একটা অডিও এটার সাথে দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে দুইটা অডিও একসাথে বাজতে থাকবে। এখন দেখাই আমি এটাকে আপাতত সাইলেন্ট করছি। তো এটাকে খুব শর্টকাটে করতে পারেন, আপনি Shift+S যদি একসাথে চাপ দিয়ে ধরেন সেক্ষেত্রে এটাকে ডাইরেক্ট শর্টকাটে আপনার এটা সাইলেন্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি, এই যে ক্লিক করার পরে এটা কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। আমি যখন এটা ক্লিক করলেও এখন আর কোনো সাউন্ড হবে না। তো আমি দেখাই এখন এইখানে যদি আমি নতুন কোনো সাউন্ড অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ইম্পোর্টে যে এখান থেকে কোনো একটা সাউন্ড নিয়ে আসবো, নিয়ে আসার পরে ওই সাউন্ডটা জাস্ট কোন জায়গাটুকু রাখতে চান সেই জায়গায় এখানে রেখে দেবেন। তো আমরা এখন এই ভিডিওটাকে ধরেন একটু কাটসাট করব। ধরেন আমি এই যে দেখেন এটাকে ধরেন আমরা নাড়াচাড়া করতে পারি। তো আমি কোন জায়গাটায় কাজ করব সেটা এটা দিয়ে নির্ধারণ করতে হবে। ধরেন আমি যখন এটা নাড়াচ্ছি তখন এইখানে দেখেন এই সময় এগোচ্ছে 21 সেকেন্ড। ধরেন আমি 30 সেকেন্ডে যে কাজ করব, তো আমি একটু সামনে আগাই, সামনে এগুলো দেখেন এই যে 30 সেকেন্ড। তো এই যে এখানে 30 সেকেন্ড হয়েছে, আমি এইখানে এটা নামিয়েছি। তো ধরেন আমি এখান থেকে ভিডিওটি কাট করে ফেলবো, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে এইটার উপরে একটা ক্লিক করে দেব। আর এটাকে আমি খুব সহজে করতে পারি, জাস্ট দেখেন এখানে আপনি যদি এর উপর একটা ক্লিক করেন সেক্ষেত্রে ভিডিওটা কাট হয়ে যাবে। তো আমি এখানেও ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করলে দেখেন আমি এখন কিন্তু এখানে একটা দাগ হয়ে গেছে, মানে এটা কেটে গেছে। আমি এটাকে দেখেন আলাদাভাবে সিলেক্ট করতে পারছি। তো আমি এখানে ক্লিক করে যদি এটা টান দিই দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো দেখেন শর্টকাটে আমি যদি এখানে দেখেন আমি যদি শুধু ধরেন এটাকে এখানে রেখে যদি আমি এর উপরে ক্লিক করি, যে এ ক্লিক করি, তারপরও দেখেন এটা কিন্তু কাট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো আমরা দিয়েও করতে পারি অথবা এখানে ক্লিক করেও করতে পারি। তো এখন আসেন আরেকটা জিনিস দেখাই। আমি এইখানে এই ভিডিওটার কোনো একটা অংশ আমি রাখতে চাই না, সেক্ষেত্রে ধরেন এটা 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড পর্যন্ত আমি এটাকে কেটে ফেলতে চাই একদম। তো আমি 30 সেকেন্ডে এসে এটাকে কাট করলাম, এরপরে আবারও সামনে এগোতে থাকি। তো এই যে দেখেন এইটা 50 সেকেন্ড, এই যে আমি 50-এ আসছি, এই যে এখানে 50 সেকেন্ড। আমি এখানে একটা ক্লিক করব, আগে সিলেক্ট করব, এরপর দেখেন এখানে এটাই ক্লিক করলাম। তো এখান থেকেও কিন্তু এটা আলাদা হয়ে গেছে। তা আমি যদি চাই যে মাঝখানেরটুকু সিলেক্ট করলাম, করার পরে এখন এটাকে ডিলিট করে দিতে চাই, জাস্ট এটা সিলেক্ট করাই আছে আমার কিবোর্ড থেকে। কিবোর্ডে যে ডিলিট অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো, দেখেন এইটুকু ডিলিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই যে এটাকে আবার টেনে ধরে এই যে এটার সাথে লাগিয়ে দেবো, সেই ক্ষেত্রে মাঝখানের ওই অংশটুকু নেই। তো আপনার 30 থেকে 50 পর্যন্ত নেই, তারপর থেকে আবার এটা চলতে থাকবে, অর্থাৎ 30-এর পরে 51 থেকে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবেই মূলত কাটসাট করতে হয়। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গায় কাটসাট করতে পারেন। তো এখন আসি পরবর্তী। এখন ধরেন এই যে দুইটা আলাদা আলাদা লেয়ার হইল, তো ভিডিওর দুইটা আলাদা আলাদা পার্ট হইল। তো আমরা চাই যে এই দুইটাকে এক করে ফেলতে, সেই ক্ষেত্রে আমরা দুইটাকে আগে মার্ক করব। কিভাবে মার্ক করব? ফার্স্টে ধরেন কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখবেন, এরপরে দেখেন একটা সিলেক্ট করা আছে, আরেকটার মধ্যে ক্লিক করবেন। এখন দেখেন দুইটাই একসাথে সিলেক্ট হয়ে গেছে। এরপরে আপনি এইখানে মাউসটা রেখে
মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপর দেখেন এইখানে গ্রুপ নামে একটা ঘর আছে, এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি Ctrl+G ক্লিক করে দেন সেক্ষেত্রেও এটা গ্রুপিং হয়ে যাবে। অর্থাৎ আমি গ্রুপে ক্লিক করে দিই, দেখেন এখন এই দুইটা একই ভিডিও হয়ে গেছে, দুইটা আলাদা আলাদা অংশ ছিল এখন এক হয়ে গেছে। তো এইভাবে আপনার কাটছাট এবং অ্যাডজাস্ট করতে পারেন। এখন হচ্ছে আমরা চলেন দেখি, এখানে অনেক কিছু আছে। তো আমরা এখানে ফার্স্টে দেখেন আমরা এখানে কিছু আমাদের প্রয়োজনীয় জিনিস এখানে অ্যাড করেছি। তো এইটাকে বলে মিডিয়া। এই যে দেখতে পাচ্ছেন সাইডে কিছু আলাদা আলাদা অপশন আছে। তো এইখানে দেখেন মিডিয়া লেখা আছে। তো মিডিয়ার ঘরই হচ্ছে এই যে এটা। তো আমি যদি মিডিয়ার নিচে আসি, তো দেখেন লাইব্রেরি, অটোমেটিক আপনার এই অপশনগুলো এখানে থাকবে। এই ধরেন এই যে ক্যামতাসিয়া 2019, তো এটা লেখা আছে। তো আমরা লাইব্রেরিতে যখন ক্লিক করব ডাইরেক্ট এই অপশনটাই আসবে। তারপর দেখেন এখানে অনেক কিছু আছে, আমরা চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। তো এখানে দেখেন আইকন আছে, এই যে আইকনে ক্লিক করলে তো কি আইকনের আবার অনেকগুলো অপশন চলে আসছে, যেমন বিল্ডিং, বিজনেস, এডুকেশন। তো আমি দেখেন বিল্ডিং এর উপরে যখন ক্লিক করব সেক্ষেত্রে দেখেন বিল্ডিং এর অনেকগুলো ছোট ছোট ছবি এখানে চলে আসছে। তো আমরা এই আইকনগুলো চাইলে এই ভিডিওতে ইউজ করতে পারি। এখন ধরেন আমি বিল্ডিং এর এই যে প্রথম যে আইকনটা আছে এটাই ভিডিওতে আমি কোনো জায়গায় ইউজ করব, সেই ক্ষেত্রে দেখেন আমি এটাকে জাস্ট টেনে ধরে আমরা এই যে ভিডিওর উপরে এনে রেখে দেব, ভিডিওর নিচে কিন্তু রাখবো না। আপনার ধরেন এই যে ভিডিওটা না, ভিডিওর আমি উপরের দিকে যে ট্র্যাক 2-তে যেহেতু ভিডিও আছে ট্র্যাক 3-তে রাখবো, ট্র্যাক 4-এ রাখবো। যদি আমি ট্র্যাক 1-এ রাখি তো এই ভিডিওর পেছন দিকে এটা চলে যাবে, সেক্ষেত্রে এটা দেখা যাবে না। তো আমি যদি ভিডিওর উপরে রাখি, যেমন ট্র্যাক 3-তে রাখছি, যেহেতু 2-তে ভিডিও আছে সেক্ষেত্রে এটা ভিডিওর উপরে আছে। তো এখন দেখেন আমি দেখেন এইটা আমি কিন্তু এইখানে রেখেছি, তার মানে এটা পুরো ভিডিও জুড়ে এটা থাকবে না, এটা শুধু থাকবে যে এইখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ এখানে দেখেন এটা কত সেকেন্ডে আছে, এই যে এখানে কিন্তু ভিডিওতে কিছুই দেখা যাচ্ছে না। দেখেন 23 সেকেন্ড, যখন এই যে 24 সেকেন্ডে আসছি তখন কিন্তু দেখেন ঘরটা এখানে চলে আসছে। তো কতক্ষণ থাকবে, যে পুরো এই সময়টা জুড়ে থাকে। এটা কোথায় যে শেষ হয়েছে, এই যে দেখেন 29 সেকেন্ডে যায় শেষ হয়ে গেছে। তো আমি যদি চাই এটাকে আরো বড় করতে পারি, সেক্ষেত্রে জাস্ট এখানে ধরে এই যে দেখেন আমি যখন মাউসটা এখানে আনবো তো এরকম একটা অ্যারো তীর চিহ্ন আসবে। তো এটাকে জাস্ট ক্লিক করে ধরে আমি বড় করে দেবো। তার আমার এই ঘরটা আমি চাইতেছি পুরো ভিডিওতে রাখতে, সেক্ষেত্রে এখান দিয়েও টানবো, এখান দিয়েও টেনে পুরো ভিডিও জুড়ে এটা দিয়ে দেবো। ধরেন আমি শর্টকাটে এটা দেখিয়ে দিই। তার একটা জিনিস বলি, তো আমাদের পুরো ভিডিওটা অনেক বড় হয়ে বড় দেখাচ্ছে। আমরা ওই পাশে যাওয়ার জন্য জাস্ট এই যে এইখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে এভাবে টানলে আমরা এই পাশে চলে আসতে পারবো। তো আমরা যদি চাই এই ভিডিওর এই সাইজটা, ভিডিও সাইজ ঠিকই থাকবে, আমাদের ভিউটা আমাদের চোখের সামনে যেন আরও শর্ট কাট হয়ে আসে, সেক্ষেত্রে আমরা এই যে দেখেন প্লাস মাইনাসের একটা চিহ্ন আছে, আমরা চাইলে এই যে মাইনাসে ক্লিক করলে এটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, ভিডিও সাইজ ঠিক থাকবে, বাকি আমাদের চোখের সামনে এটা ছোট আকারে দেখাবে। তো আমরা প্লাস মাইনাসেও ক্লিক করতে পারি, অথবা এটাকে টেনে ধরে এই পাশে পাশে আনলেও হবে। তো আমি ভিডিও শুরুটা একটু ছোট করেই আনছি, সেক্ষেত্রে আমার পুরো ভিডিওটা দেখতে সুবিধা হবে। তো আমি চাইছি এই ঘরটা পুরো ভিডিও জুড়ে থাক, সেক্ষেত্রে এই দিক দিয়ে টেনে আমি এই যে একদম শেষ পর্যন্ত নিয়ে আসলাম, এরপর এইটা এখান দিয়ে টেনে একদম শেষ পর্যন্ত নিয়ে আসলাম। তো এখন দেখেন আমরা ঘরটাকে পুরো ভিডিও জুড়েই রাখি, তো আমাদের ভিডিও তো দেখা যাচ্ছে না, আমাদের ঘরটাই দেখা যাচ্ছে। আসলে আমি ঘরটাকে ছোট করে এখানে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেখেন ঘরটা কিন্তু চারপাশে অলরেডি সিলেক্ট হয়ে আছে। দেখেন আমি কিন্তু এই যে এখানে কিন্তু সিলেক্ট করছি বিদায় এইখানেও এটা সিলেক্ট হয়ে আছে। আমরা যদি আবার নিচেরটাই ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এখন এই যে পুরো ভিডিওটা সিলেক্ট হয়েছে, এই যে এইখানেও। তো আমি আবার ঘরে আসি, যেহেতু আমি ঘরটাকে এখন রিসাইজ করব, তো ঘরে ক্লিক করলাম, এখন ঘরটা সিলেক্ট হয়ে আছে। তো আমি এটাকে ছোট করব, দেখেন ঘরের এই যে লাস্টের কর্নারে আমি যদি মাউসটাকে রাখি তো এরকম আবার তীর চিহ্ন আসবে, এটাকে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে ধরে আমরা আস্তে আস্তে এটাকে ছোট করতে থাকি। তো ছোট করতে থাকলে দেখেন ঘরটা ছোট হয়ে গেছে। তো এখন এটা একটা লোগোর আকার ধারণ করেছে। তো আমি এটাকে আমার ভিডিওর কোন জায়গায় রাখতে চাই, তো এটা আমি রেখে দেবো। ধরেন আমি এই ভিডিওটা মাঝখানে চলছে, তো আমি এটার ভিডিওর এই পাশে রাখলাম। তো এখন দেখেন এখানে কিন্তু রয়ে গেছে। তো আমি এখন যদি চাই আমার ভিডিওটা অন করি, তো অন করলে দেখেন এটা ভিডিও চলতেছে আর এই পাশে ঘরটা রয়ে গেছে। তো এখন আরেকটা জিনিস দেখাই, এটাকে আমি একটু ছোট করি। ধরেন আমি পুরো ভিডিওটা চাই না, সেক্ষেত্রে আমি ছোট করে নিচ্ছি। ছোট করলে দেখেন ধরেন আমি জাস্ট এইটুকু একটু সময়ের জন্য ঘরটিকে রাখতে চাই, সেক্ষেত্রে আমি এখন দেখেন ভিডিও চলতেছে কিন্তু ঘর দেখা যাচ্ছে না। তো আমি এটা ভিডিও প্লে করি, যখন ওইখানে আসবে তখন কিন্তু ঘরটা এখানে চলে আসবে। দেখেন ভিডিও প্লে হয়েছে আর ঘরটাও চলে আসছে, আর এখান থেকে দেখেন চলতেছে। তো এইখানটা শেষ হয়ে গেলে আবার ঘরটা কিন্তু অটোমেটিক এখান থেকে চলে যাবে। তো এইভাবে মূলত আপনি বিভিন্ন আইকন এখান থেকে ইউজ করতে পারেন। এখানে যে বিল্ডিং আছে বা অন্য যে কোনো, আপনি এখানে দেখেন বিজনেস, তো এখানে বিজনেসে অনেক আইকন আছে। তারপরে দেখেন এডুকেশন, তো আমাদের কাজের পারপাসে অনেক সময় অনেক কিছু প্রয়োজন হতে পারে, তো আমরা এখান থেকে নিয়ে নেব।
এরপর দেখেন আইকনের কাজ শেষ। এরপর ধরেন ইন্ট্রো বলতে আমরা অনেক সময় ইন্ট্রো ভিডিও তৈরি করি, যেমন আমি আমার মিডিয়াতে দেখেন মিডিয়াতে একটা ইন্ট্রো ভিডিও রেখেছি। তো ইন্ট্রো ভিডিওটা কেমন, আপনি চাইলে ডাবল ক্লিক করলে ইন্ট্রোটা এখানে অন হয়ে যাবে। দেখেন আমার চ্যানেলের এক ইন্ট্রো ভিডিও, এখানে আমার চ্যানেলের পরিচয় তারা করিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনি চাইলে এখানে ইন্ট্রো ইউজ করতে পারেন। সেক্ষেত্রে দেখেন ইন্ট্রো, আমরা লাইব্রেরিতে আসলাম, তো এইখানে দ্বিতীয় যে অপশন ইন্ট্রোতে আসলাম, তো এখানে অনেকগুলো ইন্ট্রো ওরা দিয়ে রাখছে। তো এখান থেকে আমরা চাইলে এডিট করে নিতে পারি। তো এটা কিভাবে এডিট করব, ধরেন আমি এইখান থেকে এই যে এই ইন্ট্রোটা নিতে চাই, এটা একটু ক্লিক করি, ডাবল ক্লিক করলে এটা অন হবে। দেখেন এই যে এরকম একটা ইন্ট্রো আমি চাচ্ছি যে আমার একটা ভিডিওর যে কোনো একটা প্রান্তে এইরকম একটা ইন্ট্রো রাখতে চাই। সেক্ষেত্রে আমি ধরেন এই ইন্ট্রোটাকে টান দিয়ে ধরে আমি এই ভিডিওর এইখানে এনে রেখে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে এই ইন্ট্রোর মধ্যে আমার চ্যানেলের নাম থাক, বা আপনি যে প্রফেশনে আছেন ওই প্রফেশনের নামটা থাক। তো আমি যেহেতু ইন্ট্রোতে কাজ করতে চাই, তাই অবশ্যই এখান থেকে ইন্ট্রোতে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর দেখেন ইন্ট্রোর এই পাশটায় দেখেন ইন্ট্রোর নামটা চলে আসছে, প্লাস এখানে কিছু এডিট করা অপশন চলে আসছে। তো এখানে দেখেন এই যে টেক স্মিথ লেখা আছে, তো এই যে টাইটেল লেখা আছে টেক স্মিথ। আমি যদি এটা চেঞ্জ করি, ধরেন আপনি আপনার চ্যানেল বা আপনার যে প্রতিষ্ঠানের নাম দিবেন। ধরেন আমি এখানে আমার চ্যানেলের নাম দিচ্ছি আই টেক লিমিটেড। তো এরপর দেখেন একটু বাইরে ক্লিক করলে এই দেখেন এখানে আই টেক লিমিটেড হয়ে গেছে। এরপর সাবটাইটেল, এইখানে ধরেন আপনার চ্যানেল পেজের লিঙ্ক দিয়ে দেবেন, অথবা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো এরকম কিছু একটা লিখবেন। আমি এখানে জাস্ট www এইটা ক্লিক করে দেখাচ্ছি। তো আমি এটা একটু বাইরে ক্লিক করলে দেখেন এখানে হয়ে গেছে। তো এইখানে দেখেন ইন্ট্রোটা অলরেডি চলে আসছে। তো আমি যদি এখন ভিডিওটা অন করি, তো ইন্ট্রোটা আমি এখানে রাখছি। তো এই পর্যন্ত আসলে ইন্ট্রো অটোমেটিক অন হতে শুরু করবে, যেহেতু উপরে রাখছি। তো আমার নিচের ভিডিও দেখা যাবে না, ডাইরেক্ট ইন্ট্রোটাই এখানে শো করবে। তো আমি একটু প্লে দিয়ে দেখাচ্ছি। তো যখন এইটা এখানে চলে আসলো, দেখেন এখন আমার ভিডিও বাইরে চলে গেছে, এটা ইন্ট্রো চালু হয়ে গেছে। তো এখন দেখেন, তো ইন্ট্রোর আড়ালে কিন্তু আমার ভিডিওটাও চলতেছে, কিন্তু আমি চাচ্ছি ভিডিওটা পুরাটাই দেখাতে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এই যে এইখানে আমার ভিডিওটা কাট করতে পারি। আমি কাট সিস্টেমটা তো দেখাইছি, তো এখানে জাস্ট এটাই ক্লিক করব। তো ভিডিওটা কাট হয়ে গেল। এরপর আমি একটু টেনে ধরলাম, এটা আলাদা করে দিলাম। তো ইন্ট্রোটাকে আমি চাইলে এই যে এইখানে নামিয়ে দিতে। তো এখন যেটা হবে, আমার ভিডিও কোনোটাই মিস হবে না, পুরোটা দর্শক দেখতে পারবে। আমি এখান থেকে ধরেন প্লে দিই, তো এখানে এসে আমার ভিডিও শেষ হবে, এরপর ইন্ট্রো চালু হবে। তো ইন্ট্রো ঠিক শেষ হয়ে গেলে আমার ভিডিওর পরবর্তী যে অংশটা আছে সেটা আবার চালু হয়ে যাবে, তো ভিডিও মিস হলো না। তো এইভাবে আমরা চাইলে এখান থেকে ইন্ট্রো ইউজ করতে পারি। তো ইন্ট্রো মোটামুটি শেষ, এটা আপনারা পারবেন। এরপর দেখেন লোয়ার থ্রেড, এটা আমরা কি করতে পারি, এটা আমাদের ভিডিওর উপরে নিচে ইউজ করতে পারি। তো এটা কি মূলত এটাও দেখাচ্ছি। তো এইখানে দেখেন লোয়ার থ্রেড, এইটার উপরে যখন আমরা ক্লিক করব, এইখানে দেখেন অনেকগুলো চলে আসছে। তো এইখান থেকে আমরা একটা পছন্দ করে নিব। আমরা ধরেন এই লোয়ার থ্রেডটা পছন্দ করলাম, তো এটার উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করে তো এটা মূলত কি আমি একটু দেখায় নেই, এটাকে ডাবল ক্লিক করি। দেখেন ভিডিওর নিচে এইভাবে নাম চলে আসবে, ভিডিও চলতে থাকবে এবং নিচে এরকম নাম চলে আসবে। তো এখানে অনেকগুলো আছে, যেটা পছন্দ হয় নিয়ে নেবেন। এইটা জাস্ট আমরা ক্লিক করে ধরে এনে ধরেন এইখানে ছেড়ে দিলাম। তো এটা ভিডিওর মাঝখানে রাখতে হবে না, এটা উপরে রাখলেই হবে, কারণ ভিডিও চলাকালীন সময় ভিডিও চলবে, আবার সাইড দিয়ে নাম চলে আসবে। আপনারা অনেক প্রফেশনাল ভিডিওতে এটা দেখে থাকবেন যে এরকম অনেকেই এইভাবে ভিডিও এডিট করে থাকে। তো আমি ধরেন এইখানে লোয়ার থ্রেডটা ইউজ করতে চাই। তো এইটার উপরে দেখেন আমি এটা কিন্তু ক্লিক করাই আছে। তো আমি এটাকে একটু মাঝখানে রাখি, সেক্ষেত্রে এটা ভাসমান অবস্থায় থাকলে আমার লিখতে সুবিধা হবে। তো এটা ক্লিক করা আছে, দেখেন এই পাশে আমরা চাইলে এটা এডিট করবো, যে ইউর নেম হেয়ার। তো আপনি এখানে চাইলে আমি যেমন এই যে আই টেক লিমিটেড লিখে দিলাম, এরপরে বাইরে একটা ক্লিক করলাম, দেখেন এখানে আমাদের চ্যানেলের নাম চলে আসছে। তো আমি একটু পুরোটাই দেখাচ্ছি না, আপনারা বাকিটুকু তো অবশ্যই পারবেন। এখান থেকে আরেকটা জিনিস বলি, এই যে কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন, এবং আগের যে ইন্ট্রোটা দেখাইছিলাম ওইখানেও কালার চেঞ্জ করা যাবে। আপনি জাস্ট এই এডিটের যে অপশনগুলো এখান থেকে দেখে নেবেন। দেখেন এইখানে এই যে নীল কালার আছে, এই যে নীল কালার, আপনি চাইলে এখান থেকে যদি নীলের জায়গায় আপনি লাল দিয়ে দেন, সেক্ষেত্রে দেখেন এই যে মেরুন কালার দিয়ে দেওয়া আছে। তো এটা কিন্তু এখানে হয়ে গেছে। তারপর দেখেন এই যে লেখার যে কালারটা, আপনি চাইলে লেখার কালারও চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে এই যে আই টেক লিমিটেড, এটার পাশে যে এ আছে, এর নিচে একটা তীর চিহ্ন আছে, এইখানে ক্লিক করবেন। এরপর দেখেন এই আই টেক লিমিটেড সাদা, আপনি চাইলে এটাকে সবুজ কালার করে দিবেন। ধরেন এই যে সবুজ, আমি দেখানোর জন্য দিচ্ছি, আপনারা পরে পছন্দ মতো দিয়ে নেবেন। সবুজের উপরে ক্লিক করার পরে জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, দেখেন এটার কালার সবুজ হয়ে গেছে। তো আমি এখন দেখাই এটা কিভাবে আসে। তো আমি একটু আগে ধরেন আমার লোয়ার থ্রেডটা এখানে দেওয়া আছে, তো আমি একটা প্লে করে দিই। তো এটা প্লে করে দেন, ভিডিও চলতে আছে এবং পাশে আমার চ্যানেলের নাম চলে আসছে। একটু দিলে আপনার প্রফেশনাল একটা চলে আসে আমাদের ভিডিওর মধ্যে। তো
তো এইভাবে মূলত আপনার লোয়ার থ্রেডের ইউজটা করবে। তো এরপর দেখেন এখানে অনেক কিছু আছে, মোশন ব্যাকগ্রাউন্ড আছে। তো এইগুলো আপনারা ঘাটাঘাটি করলে আসলে সবগুলো ইউজ করতে পারবেন। তো আমরা অনেক সময় চাই যে আমাদের ভিডিওটা অনেক শর্ট, মোবাইল স্ক্রিনটা যেরকম এরকম লম্বা, কিন্তু আমরা চাচ্ছি এরকম প্রশস্ত একটি ভিডিও আনার জন্য। সেই ক্ষেত্রে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো ইউজ করতে পারি। তো আমি এটাকেই বানিয়ে দেখাচ্ছি এটা কিভাবে করে। সেই মোশন ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমি দেখাচ্ছি। তো মোশন ব্যাকগ্রাউন্ড ধরেন জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড একটু আপনার অ্যানিমেশনের মতো হালকা নাড়াচাড়া করতে থাকবে। ধরেন এটাই আমরা কিভাবে ইউজ করব। ধরেন এটাকে আমরা ধরে ধরেন এইখানে এনে ছেড়ে দিলাম। সেই ক্ষেত্রে ধরেন আমি যখন ভিডিওর এই জায়গাটায় আসবো তখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দেখাতে থাকবে। তো আমরা যদি চাই ধরেন এটা সিলেক্ট করা আছে এই ব্যাকগ্রাউন্ডটা ছোট করে নিতে, সেই ক্ষেত্রে এই অপশনে আসার পরে এটা ছোট আকারে এটা এরকম ভিউ হতে থাকবে সাইড দিয়ে। তো আমি সাইডে রাখছি। তো আমরা যদি চাই যে আমাদের এই ভিডিওটা ছোট করে এই ব্যাকগ্রাউন্ডটা বড় রাখতে, সেই ক্ষেত্রে এটা নিচে দিয়ে রাখতে হবে। অর্থাৎ যেহেতু আমি এটাকে ছোট করে মানে এটা উপরে রাখছি, এই জন্য এই ভিডিওর উপরে এটা শো হচ্ছে। তো দেখেন ট্র্যাক 1 কিন্তু খালি, আমরা চাইলে এটাকে টেনে ধরে নিচে নিয়ে আসি, সেই ক্ষেত্রে এটা কিন্তু এই যে দেখেন এইখানে আসলে দেখা যাচ্ছে না, মানে আমার এই বড় ভিডিওর আড়ালে এটা চলে গেছে। তো আমি এটাকে বড় করে দিই, দেখেন এটা কিন্তু ওইটার আমার ওই ভিডিওর পেছনে কিন্তু রয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমাদের এই ভিডিওটা যদি আমরা ছোট করে দিই, যদি আমাদের এমন কোনো ভিডিও যেটা ছোট আকারে আমরা প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে দেখেন এটা পিছনে আমাদের এটা যেহেতু নিচে রাখছি অবশ্যই এটা পিছনে আছে। তো আমরা দেখেন আমরা পুরো ভিডিওতেই দেখাচ্ছি, আপনারা চাইলে ছোট যদি পুরো ভিডিওটি এরকম থাকবে সেক্ষেত্রে এটাকে টেনে ধরে জাস্ট আপনারা বড় করে দেবেন। যেহেতু এটা একটা অ্যানিমেশন টাইপের, তো টেনে ধরে বড় করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এটাকে জাস্ট কপি করবেন। এখান থেকে কপি করার পরে দেখেন আপনারা এই যে এই পাশে এসে আবার এটাকে জাস্ট এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপর এই যে পাশে ক্লিক করে দেবেন। দেখেন এটা আবার চলে আসছে, এটাকে টেনে ধরে এখানে লাগিয়ে দেবেন। এইভাবে পুরো ভিডিওটা দিয়ে রাখবেন, সেক্ষেত্রে পুরো ভিডিও জুড়ে এটা মোশন ব্যাকগ্রাউন্ড হিসেবে রয়ে যাবে। তো আমি এটাকে এখান থেকে প্লে করে দেখাচ্ছি এটাকে কেমন দেখতে দেখায়। দেখেন আমাদের এই ভিডিওটা এখন অনেক ছোট এবং চারপাশে কালো হয়ে আছে, যেহেতু আমি ভিডিওটা ছোট করে রাখছি। এবং ব্যাকগ্রাউন্ডটা এখানে কিছুই নেই, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড শুধু এইখান থেকে শুরু এখানে শেষ। তো আমি এটাকে প্লে করে দেখেন যখন এইখানে এটা চলে আসবে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখেন এই যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এখানে দেখাচ্ছে। তো এইভাবে মূলত আপনার মোশন ব্যাকগ্রাউন্ডের কাজগুলো করা হয়। তো আমাদের যেহেতু ভিডিওটা বড়, সেই ক্ষেত্রে এটা প্রয়োজন নেই, আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিচ্ছি এবং আমাদের মূল ভিডিওটা এখান থেকে টেনে বড় করে দিচ্ছি। তো এইবার আসি, এখানে দেখেন কিছু মিউজিক ট্র্যাক আছে। তো আমরা এখানে ক্লিক করলাম, আমরা যদি চাই ওদের এখানে কিছু ট্র্যাক আছে, এখান থেকে কোনো একটা মিউজিক নিয়ে এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে, সেক্ষেত্রে জাস্ট এটা আমরা ধরেন আমি কোন জায়গায় দিতে চাই ওইখানে এটাকে রাখলে সেই ক্ষেত্রে আমরা যখন এটা মিউজিকটা তো আড়ালেই রাখা যায়, সেক্ষেত্রে আমরা এটা উপর রাখলেও যা নিচে রাখলেও তা, কারণ এটা দেখা যাবে না, শুধু সাউন্ড হবে। সেক্ষেত্রে আমরা যখন এইখানে নিয়ে যখন আমরা এটাকে প্লে করব, সেক্ষেত্রে এইখানে আসার পরে এইখানের যে মিউজিকটা এটা জাস্ট প্লে হয়ে যাবে ভিডিওর সাথে। যদি ভিডিওর সাথে কোনো কথা থাকে সেক্ষেত্রে কথাও হবে, সাথে আপনার এই মিউজিকটাও হবে। আবার যদি আমরা ভিডিওর যে সাউন্ড ছিল এটাকে আমরা সাইলেন্ট করে দিয়েছি, যদি সাইলেন্ট করা থাকে সেই ক্ষেত্রে আপনার যেখানে মিউজিক সেখানে শুধু মিউজিক হবে। তো মিউজিকটা মূলত এইভাবে ইউজ করতে হয়। তো আমরা চাইলে যদি এই মিউজিকটা পুরোটাই দিতে চাই, সেক্ষেত্রে এটাকে জাস্ট এখানে আগেরটার মতো কপি করে এভাবে আপনার ধরেন কোন জায়গায় দিতে চাই এইটাকে এখানে রেখে জাস্ট আপনার এখানে পেস্ট করে দেবো। সেক্ষেত্রে দেখেন এটা এখানে হয়ে গেছে। তো আমি এটা চাইলে নাড়াচাড়া করতে পারি, শুরু থেকে দিতে পারি, এই পাশে দিতে পারি। তো আমি মিউজিকটা এখানে দিচ্ছি না, তাই এটাকে ডিলিট করে দিচ্ছি। তো মিউজিক ট্র্যাক শেষ। এখন আমরা যেটা দেখব সেটা, তো এইটা মূলত আমরা ভিডিও এন্ডিংয়ের সময় ইউজ করে থাকি, সেখানে ইউজ করতে পারেন, শুরুতে ইউজ করতে পারেন, তাও সমস্যা নেই। বাট এটার যে মানে দেখতে যেরকম সেটা মূলত ভিডিও এন্ডিংয়েই বেশি একটা ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে এটা জাস্ট একটা ভিডিওর মতোই, এটাকে আমি ধরেন ভিডিওর লাস্টে রেখে দিই। আমরা যদি মাঝখানে রাখতে চাই আগের মতোই জাস্ট মাঝখানে রাখবো। এটাও ওই রকমই। দেখেন এটা যখন এইখানে আসবো, তো এইখানে দেখেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, অর্থাৎ এগুলো শেষেই থাকে। তো আপনারা চাইলে এটা এডিট করতে পারেন, এই যে এইখানে আপনি লেখা দেখে এডিট করবেন। আপনার দেখেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, এই যে সাবটাইটেল 1 এখানে লেখা আছে, আপনি অন্য কিছু লিখলে সেটা এখানে অটোমেটিক হয়ে যাবে। এরপর পুট আউট টেক্সট হেয়ার, আপনি যদি এখানে কিছু লিখতে চান সেক্ষেত্রে এখানে লিখে দেবেন, এবং প্রত্যেকটা লেখা এখানে নাম্বার, ইমেল, ইউজার আইডি বিভিন্ন কিছু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এটাকে চাইলে লাস্টেও রাখতে পারেন, অথবা যদি আপনি মাঝখানে রাখতে চান সেক্ষেত্রে এখানে দিবেন, অথবা এখানে কাট করে এটার মাঝখানে দিয়ে দিবেন, অথবা এই যে দেখেন এখানে কাট করা আছে, আপনি যদি এই যে এখানে চান সেক্ষেত্রে এখানেও দিয়ে দিতে পারেন।
এটা আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন। তো আমাদের এই অপশনের কাজ মোটামুটি দেখানো হয়ে গেছে। এগুলো আপনারা মোটামুটি আইডিয়া দিয়ে দিয়েছে, বাকি আপনারা যত এটা ঘাটবেন ততই বেশি এখানে কাজ করতে পারবেন। এরপর আমরা চলে যাই এই তৃতীয় অপশনে। তো এইখানে যখন আমরা ক্লিক করব, এখানে দেখেন আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। আমি আগের জিনিসগুলো আপাতত ডিলিট করে দিই, জাস্ট আমরা দেখানোর জন্য যেহেতু এগুলো অ্যাড করেছিলাম। তো দেখেন এটার অপশনে প্রথমে যেটা আছে এগুলো সবগুলোর কাজ একই, জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি। আমরা এইসব চিহ্ন যদি কোথাও ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা যে কোনো একটা নিব, জাস্ট এটাকে ধরে আমরা ধরেন এইখানে রাখতে পারি। তো এখন দেখেন এখানে এই অপশনটা চলে আসছে। তো এইটাই আমি ধরেন এবিসির জায়গায় আমরা অন্য কিছু চাইলে লিখতে পারি। তো এই যে যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে লিখে দেব, ধরেন আমি আমার চ্যানেলের নাম লিখব। তো এরপর ধরেন আমি এটাকে জাস্ট ভিডিওর কর্নারে বা যে কোনো এক পাশে এটা রেখে দিতে চাই, সেক্ষেত্রে এটাকে আমি ধরেন একটু ছোট করলাম। ছোট করার পরে আমি ভিডিওর এই যে এইখানটাতে রাখতে যাচ্ছি, তো এখানে রেখে দিলাম। আর এটার সময় ধরেন অল্প সময়ের জন্য রাখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এইখানে রাখছি। যখন প্লে দেব তো এটা এখানে আসলে অটোমেটিক এখানে চলে আসছে। এরপরে দেখেন একটু পরেই এটা এখান থেকে চলে যাবে। তো এটার ইউজ মূলত এরকমই, এখানে সবগুলো একই রকম। তো এখানে দ্বিতীয় আরেকটা অপশন আছে, দেখেন এই যে এটার এই পাশে এই তীর চিহ্নতে দিলে দেখেন এখানে অনেক তীর আছে। যদি আমরা কোনো কিছু নির্দিষ্ট করে দেখাতে চাই, ধরেন আমি এই যে এই তীর চিহ্নটা ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি। ধরেন আমি এই 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 জিনিসটা নির্দিষ্ট করে দেখাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যখন এখানে রাখছি তো ভিডিও প্লে হলে এই অপশনটাতে আসলে দেখেন এই যে এখানে তীর দিয়ে দেখানো হচ্ছে। আবার একটু পরেই এটা চলে যাবে যখন এটা দূরে চলে যাবে। তো এটা আমি কতক্ষণ রাখতে চাই সেটাও আমি এখানে জাস্ট যদি বেশি সময় রাখতে চাই টেনে ধরে বড় করে দেব, আর ছোট সময় রাখতে চাইলে একটু ছোট করে দেব, এভাবেই হয়ে যাবে। তো তৃতীয় অপশন দেখেন এখানেও বিভিন্ন শেপ দেওয়া আছে। ধরেন আমি কোনো কিছু ঢাকতে চাই, সেক্ষেত্রে ধরেন আমি এই কালো এটা এনে ধরেন আমি এই অপশনটা ঢেকে দিতে চাই, তো এটা এভাবে রাখলাম। তো কতক্ষণ ঢাকতে চাই তো এটা আমি এখানে টেনে ধরে বুঝিয়ে দেবো। ধরুন আমি অল্প সময় যখন ঢাকতে চাই একটু ছোট করে দিলাম। তো এইগুলো আপনারা এখান থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো আরেকটা জিনিস দেখাই, তো আমরা এই যে এই অপশনটাতে আসলে আমরা কিছু ব্লারিং অপশন পাবো। তো এইগুলোর কাজও প্রায় কাছাকাছি। তো আমি প্রথমটা দেখাচ্ছি, এটা ধরেন এই যে ব্লার কিভাবে করতে হয়। আমরা জাস্ট এটাকে ধরলাম, ধরে আমরা এইখানেও রাখতে পারি, অথবা ডাইরেক্ট এইখানে আমি কোন জায়গায় ব্লারিং করতে চাই, অথবা একটু হাইড করতে চাই বা একটু ঘোলা করতে চাই, এটাই মূলত এটা। তো এটা আমি ধরেন এই যে এই লেখাটার উপরে ধরেন এমন কিছু লেখা আছে বা ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার দেওয়া আছে, আমরা চাইলে ওগুলা হাইড করে দিতে পারি বা হাইড করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই ব্লার অপশনটা এটা এনে ছোট বড় করে যতটুকু প্রয়োজন দিয়ে দেব। এরপর আমি দেখেন একটু আগে প্লে দিয়ে দেখাচ্ছি, একটু আগে এখন কিন্তু লেখাটা আছে, তো এইখানে আসলেই কিন্তু এটা ব্লার হয়ে যাচ্ছে। তো ব্লার এখন কিন্তু একদমই দেখা যাচ্ছে না। আমি যদি চাই একটু কম বেশি করতে, সেক্ষেত্রে এই পাশে দেখেন ব্লারের একটা অপশন চলে আসছে। তো আমরা এইটাকে দেখেন 100 দেওয়া আছে, এই যে 100। তো আমরা এটাকে চাপ দিয়ে ধরে মাউস দিয়ে যদি কম বেশি করি সেক্ষেত্রে কম বেশি হবে। দেখেন আমি শূন্যতে নিয়ে আসলে পুরো লেখাটাই কিন্তু দেখা যাচ্ছে। এরপর আমি একটু একটু বাড়ালে দেখেন একটু একটু ঘোলা যাচ্ছে। আমি যদি চাই অল্প একটু ঘোলা রাখতে, পুরোপুরি ক্লিয়ার না রাখতে, সেক্ষেত্রে এই যে এরকম হালকা করে রাখতে পারি, সেক্ষেত্রে এখন কিন্তু এটা এরকম হালকাভাবেই হবে। তো আমি এখান থেকে প্লে দিই, দেখেন এখন কিন্তু হালকাভাবে এটা হাইড হয়েছে। তো এইভাবে মূলত আমরা লেখা বা বিভিন্ন কিছু হাইড করতে পারি বা একটু ঘোলাটে করতে পারি। তো এইগুলার কাজও প্রায় কাছাকাছি, প্রত্যেকটা আপনি আপনার ভিডিওতে ইউজ করে দেখবেন। এরপর দেখেন এই অপশনটাতে এই যে এই লেখাটা এখানে আমি টিক চিহ্ন দিয়ে দেখাতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে ধরে এনে জাস্ট এই যে এইখানে এটা ছেড়ে দিলাম। তো সেই ক্ষেত্রে যখন আমি দেখেন একটু আগে থেকে প্লে দিই, এখানে এনে প্লে করলাম, দেখেন এখানে আসার পরে এখানে একটা টিক চিহ্ন আসছে। যদি আমি এরকম কোনো চিহ্ন ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এটা এভাবে দিতে পারি। তো একটু পরে দেখেন আমি চাইছি এখানে একটা চতুর্ভুজ হয়ে যাক, সেক্ষেত্রে আমি দেখেন এইরকম এটাকে এনে ধরে, তো আমি এটাকে একটু বড় ছোট মানে আমার পুরো লেখাটা এখানে চতুর্ভুজের মধ্যে এই যে এই চতুর্ভুজের মধ্যে রাখতে চাচ্ছি। প্লে দিচ্ছি, যখন এইখানে আসবে তখন দেখেন এই যে পুরো লেখাটা চার কোণা একটা চতুর্ভুজ আকারে এখানে চলে আসছে। তো এইভাবে করলে কি হয়, আপনার ভিডিওটা অনেক বেশি প্রফেশনাল হয়। তো আবার যদি আমরা চাই এখানে কিন্তু আমরা ক্রস বাটন ইউজ করতে পারি। তো জাস্ট আমরা এই ক্রস বাটনটা এনে এখানে ছেড়ে দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্লে দিয়ে দেখাচ্ছি, প্লে দিলে দেখেন এইখানে একটা ক্রস অপশন চলে আসছে, অর্থাৎ আমরা চাইলে এই চিহ্নগুলোর খুব সুন্দর একটা ব্যবহার করতে পারি। এরপর দেখেন সবার লাস্টে এখানে কিছু অপশন আছে। তো আমরা অনেক সময় বিভিন্ন টিউটোরিয়ালে দেখাতে চাই বা এরকম কিছু বলতে চাই যে আপনারা এইটা ক্লিক করবেন, এটার পরে এইটা ক্লিক করবেন, সেই ক্ষেত্রে এটা খুবই কার্যকরী। ধরেন আমার কন্ট্রোল এ ক্লিক করতে হবে, সেই ক্ষেত্রে আমি যে এটা ধরে নিয়ে আসলাম, ধরেন আমার এইখানে এটা রাখবো, মানে ভিডিওর এত মিনিটে
এইটা যেন আসে। ধরেন আমি টিউটোরিয়াল বলছি, এই অপশনে গেলে আপনার কন্ট্রোল এতে ক্লিক করবেন, সেক্ষেত্রে এরকম একটা টিউটোরিয়াল দিয়ে রাখছে। আমি এখন এটা প্লে দিলে এইখানে আসার পরে এই যে দেখেন কন্ট্রোল এ লেখা আসছে। তো আমরা চাইলে এটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে দেখেন এটার উপর সিলেক্ট করব, এখানে দেখেন কিস, আমি এখানে কন্ট্রোল এর জায়গায় অন্য কিছু দিতে পারি। জাস্ট এখানে ক্লিক করব, এরপর দেখেন ধরেন কন্ট্রোল পি দিব, কন্ট্রোল পি দেখেন, তো কন্ট্রোল পি হয়ে গেছে। বা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেখেন টি হয়ে গেছে। মানে আমি যেটাই চাই এটা আমার মনের মতো করে দিতে পারবো। এই যে দেখেন সেটাই চলে আসছে। তো এটার কাজও মূল শেষ। এখন আমরা এই চতুর্থ স্টেপে চলে যাই। চতুর্থ স্টেপে তো আজকে আমার মোটামুটি তিনটা স্টেপ আমরা আলোচনা করলাম। তো এখানে আমি এই চতুর্থ স্টেপে যাওয়ার আগে এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা যদি আমাদের এই ভিডিওর যে আপনার এই বক্সটা একটু বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে এই যে এইখানে ধরে একটু টেনে নিচের দিকে নামালে কিন্তু ভিডিও ঘরটা একটু বড় হয়েছে। যদি আমরা চাই যে একটু বড় করে দেখার জন্য, সেই ক্ষেত্রে এইখানে ক্লিক করব। তো দেখেন এই সাইডটা কিন্তু এইখানে কিছুই লেখা নেই, কারণ আমার এখানে কোনো কিছু সিলেক্ট করা নেই। আমরা যখন এখানে কোনো কিছুর উপরে সিলেক্ট করব তো এটার বিস্তারিত এখানে চলে আসবে, আমরা চাইলে ওগুলো চেঞ্জ করতে পারবো। তো ধরেন কোনো কিছুর উপরে সিলেক্ট করা নেই তাই খালি, তো আমরা চাচ্ছি যে এই জায়গাটা যেহেতু কোনো কিছু সিলেক্ট করা নেই তো এটা এইভাবে কেন থাকবে, সেক্ষেত্রে আমরা এইখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আপনার এই জায়গাটা কিন্তু চলে যাবে এবং খালি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার স্পেসটা একটু বড় হলো। তারপর দেখেন এই পাশেও কিন্তু খালি আছে আপাতত। আমরা যখন এইখানের কোনো একটা অপশনে ক্লিক করব তখন এই জায়গায় এটার বিস্তারিত আসবে। যেমন মিডিয়াতে ক্লিক করলে মিডিয়ার বিস্তারিত চলে আসে, লাইব্রেরিতে ক্লিক করলে লাইব্রেরির ডিটেলস চলে আসে। তো এইভাবেই মূলত এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস করে আপনার এই স্পেসিংটা কম বেশি করতে পারেন। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখেন এটা দিয়ে তো আমরা কাট করব। তো এইটা হচ্ছে আমরা যখন কপি করি, কপির পরে যেমন পেস্ট করি কন্ট্রোল ভি, তো কন্ট্রোল ভিতেও দিতে পারি বা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্টেও ক্লিক করতে হবে, অথবা সরাসরি এটার মধ্যে ক্লিক করলেও এটা পেস্ট হয়ে যাবে। পরে এই অপশনটা হচ্ছে কপি, যেমন কন্ট্রোল সি ক্লিক করতে পারি, অথবা রাইট বাটন দিয়ে কপিতে ক্লিক করতে পারি, অথবা ডাইরেক্ট এইখানে ক্লিক করতে কপি হয়ে যাবে। এরপর দেখেন এটা হচ্ছে আপনার কাট, অর্থাৎ কোনো একটা অংশ যে আমরা কাট করতে চাই, মানে একদম নিয়ে নিতে চাই। ধরেন এই যে এইটুকু সিলেক্ট করা আছে, এটাকে কাট করতে চাই, জাস্ট কাটে ক্লিক করলে এটা কিন্তু নাই হয়ে গেছে। তো এইভাবে মূলত কাট করতে পারি। তো এখন একটা জিনিস দেখে আমরা কাট করে ফেলছি, তো আমরা কোনোভাবে চাই, মানে আমরা চাচ্ছি যে একটু আগে যে কাজটা করছি তো ওইটা আবার ওই আগের জায়গায় চলে যেতে। ধরেন কোনো একটা ভুল হয়েছে, তো আগের জায়গায় চলে যেয়ে আমরা একটু ঠিক করতে, সেক্ষেত্রে কন্ট্রোল জেডে ক্লিক করলে দেখেন আবার আগের এটা চলে আসছে। ধরেন আমি এটাকে ডিলিট করে ফেলছি, এটা সিলেক্ট করা আছে, কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তো এখন আমি কন্ট্রোল জেড দিলে এটা কিন্তু আবারও ফিরে আসছে। অথবা আমি আরও পিছনে যেতে চাই, সেক্ষেত্রে আবারও কন্ট্রোল জেড দিব। দেখেন কন্ট্রোল জেড দিতে থাকলে আস্তে আস্তে আমি পূর্বে যে কাজগুলো করছি পূর্বের দিকে যাচ্ছে। তো এইভাবে আমরা চাইলে পিছনের দিকে যেতে পারি। তো আমরা এই যে এই পর্যন্ত শেখা হয়েছিল, তো আজকে এইটা নিয়ে আলোচনা করব। তো এইটাতে আমাদের দেখেন ভিডিওর মধ্যে আমরা অনেক ইফেক্ট ইউজ করতে পারি। তো দেখেন আমরা এই যে এই ভিডিওটা ধরেন আমরা এই ভিডিওর এইখানে আমরা তো কিভাবে কাট করতে হয় এটা তো শিখেই গেছি। তো আমি এইখান থেকে ধরেন অর্ধেক করলাম। তো অর্ধেক করার পর আমরা নর্মালি যখন এইখান থেকে এটা প্লে দিতাম, নর্মালি এই পাশ থেকে এই পাশ চলে আসতো। তো আমরা যখন দুইটা ভিডিওকে একসাথে করব, তখন আমরা চাইলে এই দুইটার মাঝখানে বিভিন্ন ইফেক্ট এখানে ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এই যে এইখান থেকে দেখেন অনেকগুলো ইফেক্ট এখানে চলে আসছে। তো এগুলো আমরা যদি দিয়ে দিই সেক্ষেত্রে ওই টাইপের ইফেক্ট এখানে দিবে। যেমন ধরেন এইটা দেখেন, এই যে এটা দেখতে এরকম। তো আমি যদি এটাকে এনে জাস্ট এই যে এই দুইটার মাঝখানে এনে রেখে দিই, সেই ক্ষেত্রে যখন দেখেন এই কাটিং অপশনে ভিডিওটা প্লে হবে তখন এইখানে একটা আলাদা ইফেক্ট দিবে। আমি এটা প্লে করে দেখাচ্ছি, এই যে দেখেন আবারও দেখেন আমরা এইভাবে বিভিন্ন ইফেক্ট দিতে পারি ভিডিওর মধ্যে। আবার ধরেন আমি একটু সামনে গিয়ে এইখানে আরেকটা কাট করি, তো এইখান থেকে আবারও আলাদা হয়ে গেছে। তো আমি চাইলে এখান থেকে অন্য আরেকটি ইফেক্ট এখানে বসিয়ে দিতে পারি। ধরেন আমি এই ইফেক্টটা এখানে বসাবো, তো এটাকে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে ধরে রেখে টেনে ধরে এই যে দ্বিতীয় কাটিং সেকশনে এনে ছেড়ে দেব। সেক্ষেত্রে এখানে দেখেন সেট হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু প্লে দিই, দেখি কি হয়। দেখেন প্লে দেওয়ার পরে এটা কিন্তু অন্যরকম। তো এই ভিডিওটা মানে যখন আমরা এইভাবে ভিডিওগুলো এডিট করব তখন ভিডিওর মধ্যে অন্যরকম একটা প্রফেশনাল ভাইব চলে আসবে। তো এটার কাজ মূলত এইটুকুই। তো এইখানে অনেকগুলো আছে, আমরা চাইলে এগুলো কিন্তু সবগুলো ট্রাই করে দেখব কোনটা আমার ভিডিওর সাথে যায়, কোনটা ভালো লাগে, দেখে আমরা বসিয়ে দেব।
এরপর আমরা এই ধাপটাতে চলে আসছি। তো এটা অনেকটা ইফেক্টের মতোই। এখানে দেখেন, এখানেও আমরা বিভিন্ন ইউজ আছে, আমরা একটু দেখি এটা কিভাবে ইউজ করে। ধরেন আমি এই ভিডিওটা, এই যে ধরেন এই যে মাঝখানে একটা ভিডিও আমরা কাট করেছি, তাই না, মানে 3টা পার্ট হয়েছে অলরেডি এই ভিডিওটার। তো এই মাঝখানের এই ছোট অংশটাকে আমি এখানে একটা ইফেক্ট দিতে চাই। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমি ধরেন এখানে এই যে এই ইফেক্টটা দিব। তো এটাকে আমি জাস্ট টেনে এনে মাঝখানেরটাই ছেড়ে দিলাম। তো এখন আমি এটাকে প্লে করে দেখি এটা কেমন লাগে। ধরেন আমি এটাকে প্লে দিলাম, প্লে দেওয়ার পর দেখেন দেখেন এই ভিডিওটা একটু আমরা মানে একটু পরপর একটু দেখেন আপনার কেঁপে উঠছে বা একটু উপর দিকে যাচ্ছে, নিচের দিকে। এই ইফেক্টটা মূলত এইরকমই। তো এইখানে অনেকগুলো ইফেক্ট আছে, এক একটার কাজ এক এক রকম হবে। তো এইটার যেমন কাজ আমি আরেকটাকে দেখাচ্ছি। ধরেন এখান থেকে আরেকটা অংশ আমি এখান থেকে কেটে দেখাচ্ছি। এই যে এইটা এখান থেকে কাট করলাম, এখন আমি এখান থেকে অন্য একটা ইফেক্ট নিয়ে দেখাচ্ছি। ধরেন আমি এই যে লাস্টের এই ইফেক্টটা এখানে এনে ছেড়ে দিচ্ছি। তারপর আমি দেখাচ্ছি এটা দেখতে কেমন লাগে। আমি দ্বিতীয় ইফেক্টে যাই। এই যে দেখেন দ্বিতীয়টা আসার পরে তো এটা আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে এবং শেষে একটু মানে হালকা কিছু কাজ আছে আর কি, এক একটা এক এক রকম। তো এটা দেখেন আমি আবারও প্লে দিই। এই যে শুরুর দিকে দেখেন মানে বড় থেকে ছোট হলো, এখন দেখেন আবার লাস্টের দিকে কি হয়, এটা এই যে যাওয়ার সময় ছোট থেকে আবার বড় জুমিং হয়ে গেল। তো মূলত এইটা এরকমই। তো এটার এই কাজগুলো, এটার সবগুলো কাজই প্রায় এরকমই। আপনি প্রত্যেকটা এনে এখানে ছেড়ে দিবেন তাহলেই হবে। তো আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনি চাইলে এই জিনিসগুলো, যেমন আমরা যদি এখানে একটা লোগো বসাই বা একটা টাইপ করি, লেখা টাইপ করি, সেক্ষেত্রে ওই লেখার উপরে বা ওই লোগোর উপরে এই ইফেক্টগুলো দিতে পারবো। যেমন ধরেন আমি এই যে এই লোগোটা এই যে এখানে এনে রাখছি। তো আমার ভিডিওর এই মিনিটে আসলে এই লোগোটা এখানে এই যে ভাসমান হইলো। তো আমি লোগোটা একটু ছোট করে দিই, ছোট করে ধরেন আমি এই যে এই পাশে রাখলাম। তো এখন আমি ধরেন এটাকে যখন প্লে দিব, তো এইখানে আসলে লোগোটা শো করছে। তো আমি চাইলে এখন এইখানের যে কোনো একটা ইফেক্ট এই লোগোর উপরে দিতে পারি। ধরেন আমি এইখানে এই যে প্রথম যে ইফেক্টটা আছে এটাই আনলাম, এটা এনে এই যে লোগোটার উপরে, এই লোগোটার উপরে ছেড়ে দিলাম। তো এখন আমি যদি এটাকে প্লে দিই, দেখেন লোগোটা কি হয়। দেখেন লোগোটা একটু আগে কিন্তু ডাইরেক্ট নর্মাল ওইখানে স্টিল ছিল, কিন্তু এখন দেখেন অন্যরকম হয়েছে। মানে মনে হলো লোগোটা কোথায় থেকে যেন আসলো, এরপর বসলো, এরপর একটু নাড়াচাড়া করে আবার কোথায় যেন চলে গেল। এই যে আবারও প্লে দিয়ে দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন কোথা থেকে যেন আসলো, একটু নাড়াচাড়া করছে। তো এরপর দেখেন একটু পরে যখন শেষ হয়ে গেল, এটা আবার অন্যদিকে চলে গেল। তো এই লোগোটা আমি চাইলে টেনে বড় করে দিতে পারি। সেক্ষেত্রে আপনার যেখানে শুরু হবে সেইখানে কোথা থেকে আসবে এবং লাস্টের দিকে অন্যদিকে আবার চলে যাবে। তো এইরকম অনেক ইফেক্ট আছে, আমরা বসাইতে পারি। এখন যদি আমরা এখানে কোনো টেক্সট টাইপ করি, যেমন ধরেন আমরা একটু আগে দেখছিলাম এই যে এখান থেকে ধরেন আমি কোনো টেক্সট এখান থেকে নিলাম। ধরেন এই যে প্রথমটাই এই টেক্সটটা এখানে রাখলাম। তো টেক্সটের উপরে গেলে দেখেন এই মিনিটে আসলে টেক্সটটা এনে শো করছে। তো আমি ধরেন এটাকে টেনে এই পাশে এনে রাখলাম, ধরেন এবিসি থাকলো, আমি অন্য কিছু লিখলাম না, আপনারা এখানে আপনাদের মনের মতো কিছু লিখিয়ে নেবেন। তো এরপরে আমি এখানে ধরেন যে কোনো একটা ইফেক্ট, এই যে এই ইফেক্টটাই ধরেন আমি এটা এনে এটার উপর রাখলাম। তো সেই ক্ষেত্রে আমি প্লে করে দেখি এখন ওই টেক্সট ইফেক্টটা কেমন হয়। দেখেন এটা কোথা থেকে আসলো, আসার পরে কিছুক্ষণ পরে আবার চলে গেল। তো এইটার ইফেক্টগুলো আপনারা সবগুলো চেক করে দেখবেন আর কি কোনটা কেমন। তো এটা শুধু টেক্সট না, টেক্সট, লোগো বা অন্য কোনো ইমেজও যদি আমি এখানে এনে রাখি, যে কোনো ইমেজ, মানুষের ছবি বা যেটাই রাখি, তো সেটার উপরে এই ইফেক্টটা কাজ করবে। অথবা আমি যদি কোনো কিছু টাইপ করি সেটার উপরে কাজ করবে। সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলো অনেকটাই প্রফেশনাল হয়ে যাবে। দেখেন এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তো আপনারা এগুলো চেক করবেন কোন ভিডিওর সাথে কোনটা যায়, সেই অনুযায়ী আমরা এটা ইউজ করব। এরপর দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন, এটা হচ্ছে যে অ্যানিমেশনের যে ফাংশনটা। তো এটা আমাদের অনেক মানে অনেক ক্ষেত্রেই অনেক কাজে লাগে। যেমন আমি দেখাচ্ছি, আমি একটু সামনে যাই। ধরেন এটা একটা টেক রিলেটেড ভিডিও। তো ধরেন আমি এইখানে দেখাচ্ছি যে এই কাজটা করার জন্য এই লিঙ্কে যে কাজটা করতে হবে। তো আমার এই পুরো ভিডিওটা দেখেন, তো এখানে যে আমরা লিঙ্কটা লিখছি, লিঙ্কটা কিন্তু অনেক ছোট ছোট লাগছে। তো আমরা চাইলে এটাকে কিন্তু অনেক বড় করে দেখাতে পারি। এইটা হচ্ছে এই যে অ্যানিমেশন, মানে অ্যানিমেশন ফাংশন দিয়ে এটা করতে হয়। ধরেন আমি এই যে আপনার সার্চের এখানে যে আমরা লিঙ্কটা লিখব, তো এই লিঙ্কটা অনেক ছোট লাগছে, আমি এটাকে বড় করে দেখাতে চাই। সেই ক্ষেত্রে দেখেন আমি যখন ভিডিওর
ধরেন এই যে এই অংশটাতে আসবো, তখন আমি চাইছি যে লিঙ্কের যে বক্সটা আছে এই বক্সটা অনেক বড় দেখাক। তো তখন আমি এটাকে যা করব সেটা হচ্ছে এই যে জুম, এই জুম এখন 100% আছে, আমি এটাকে একটু বড় করে দেব। তো বড় করে দিলে দেখেন আস্তে আস্তে এটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছে। তাই আমি এই যে এইটার উপরে দেখেন এই যে চার কোণাতে একটা শেপ আছে। তো এইটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। আমি এখানে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে ধরে রেখে যদি এটা নাড়াচাড়া করি, তো আমি কোন দিকে মূলত রাখতে চাই সেটা এখানে ওইটাই আর কি দেখাচ্ছে আর কি। ধরেন আমি এই কর্নারটাতে রাখি, যেহেতু আমি লিঙ্কটা শেয়ার করতে চাই। তো এখন ভিডিওর উপরে এখানেও দেখেন, এখানেও কিন্তু আপনার এই লিঙ্কটা একটু বড় হয়ে আছে। তো আমি জুম আরও বড় করে দিই। তো আরও বড় করার পর একটু আড়াল হয়ে যেতে চাইছে, তো আমি চাচ্ছি যে ডাইরেক্ট লিঙ্কটার এইখানে থাকুক। তো আমি এই যে এটাকে আবার ধরে এই পাশে নিয়ে আসলাম। তো এখন দেখেন লিঙ্কটাকে কিন্তু অনেক বড়ই লাগছে, আমি চাইলে আরও বড় করতে পারি। তো যখন আমরা এই যে টেক রিলেটেড ভিডিও তৈরি করব বা কোনো কিছু বড় করে দেখাতে চাই, যে কোনো ভিডিওতে, টেক না যে কোনো ভিডিওতেই, সেক্ষেত্রে আমরা এইভাবে জুম করে ওই অংশটাতে নিয়ে যাব। এরপরে দেখেন আমি এটাকে জাস্ট প্লে দিয়ে দিচ্ছি, আর এখানে দেখেন একটা তীর চিহ্ন আসছে, এটা দেখাচ্ছে যে কত মিনিট থেকে আপনার এই জুমটা শুরু হবে। তারপর আমি দেখেন এটা প্লে দিচ্ছি, প্লে দেওয়ার পরে আপনার ভিডিওটা কিন্তু চলছে, আপনার ওই জুম হয়েই এটা চলছে। তখন আমি দেখেন এইখানে একটা অ্যাড্রেস লিখছি, অ্যাড্রেস লিখে আমি অন্য জায়গায় চলে আসছি। এখন আমার কাছে মনে হয়েছে যে এখন যেহেতু লিঙ্ক দেখানো হয়ে গেছে, এখন আমি চাইছি আবার আগের মতো করে ফেলতে, আমার জুমটা আর রাখতে চাচ্ছি না। তো দেখেন জুমের এখানে 185 লেখা আছে, আগে কিন্তু এটা 100 ছিল। তো আমি এটাকে ধরেন আবারও পিছনের দিকে এনে 100-তে নিয়ে যাই। তো এইটা দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে। তো 100-তে আনার পরে তারপরে দেখেন এটা কিন্তু একটু নিচের দিকে নেমে আসছে, কারণ এটা আমি নাড়াচাড়া করছি। তো এখন আমি চাইছি এটাকে আবার ধরে একটু সোজা করে এই শেপটার চারপাশে বসিয়ে দিতে। দেখেন আমি এই যে এটা চারপাশে বসিয়ে দিয়েছি, এখন কিন্তু এটা সমান হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। তো এইখানে দেখেন আরেকটা সিগন্যাল আসছে, অর্থাৎ এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত জুম ইন হয়েছে। তো আমি এখন এটাকে একটু প্লে করি, মানে এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আমি এখানে একটু প্লে করি, দেখি এইখানে আসলে এটা কেমন লাগে। এখানে আমি প্লে করে দিলাম। এখন দেখেন যখন এইখানে গেছে অটোমেটিক কিন্তু জুম হয়ে গেছে ভিডিওর মধ্যে। এরপর আমি লিঙ্কটা লিখলাম, এরপরে যখন আবার আগের জায়গায় আসলাম, দেখেন আস্তে আস্তে আবার আগের পজিশনে চলে যাচ্ছে। আমি এখানে অনেক কাজ করেছি, কিন্তু এইখানে কিন্তু এটা দেখা যাচ্ছে না। অর্থাৎ আমি মানে আমরা যখন ভিডিওটা কমপ্লিট করব, তখন এই ভিডিওর মধ্যে আমাদের এত কিছু দেখা যাবে না, ডাইরেক্ট জুম ইন হবে এবং জুম আউট হবে। তো এটাকে আমি আরেকটা জিনিস দেখাই শর্টকাটে, সেটা হচ্ছে দেখেন আমি এটা চাইলে একাধিক কিন্তু ইউজ করতে পারি, আমার ভিডিওটি একটু পরপর ইউজ করতে পারি। এইখানটাতে একবার হয়েছে, তো আমি এখানে আবারও চাই একটু জুম করতে, তখন আমি জাস্ট এটাকে বড় করে দেবো। ধরেন এই লিঙ্কটাই শেয়ার করতে চাই, তখন এখানে ধরে আমি লিঙ্কের মাঝখানে রাখবো, তখন এইটা দেখেন বড় হয়ে গেছে। তারপর আমি একটু প্লে করলাম, তো একটু সামনে যাওয়ার পরে ধরেন আমি এখন এটাকে আবার ক্লোজ করব, থামিয়ে দিলাম। এরপর আমি এটাকে আবারও বড় করে দিলাম, রাখলাম। তারপর আমি এটাকে আবার একটু সোজা করে দিলাম, এখন আগের মতো হয়ে গেছে। তো এইটুকু হয়ে গেছে। তখন দেখেন এইটুকের পরে আবার যখন জুম আউট হয়ে গেল, তখন আবার এই যে এই মাঝখানের এই অংশটুকু কিন্তু নর্মালি চলতে থাকবে। যখন আবার এই যে এই পর্যন্ত আসবে, তখন কিন্তু আবারও জুম হবে, যেহেতু আমি আবারও এখানে জুম করেছি। তো আমার এইখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, আমি এখানে যে এইখানে একটা হিজিবিজি লাগছিল, কিন্তু এইখানে কিন্তু ক্লিয়ার সুন্দরভাবেই হয়েছে, কারণ এইখানে এটা আসবে না। তো অ্যানিমেশন এটি একটু মানে এই অ্যানিমেশন ফাংশনে এটাই মূলত কাজ। তো আমাদের পরবর্তী ফাংশন যেটা হচ্ছে এই যে কার্সর ইফেক্ট। তো কার্সর ইফেক্টটা মূলত কিভাবে করতে হয় এটা আমি কাজটা দেখাচ্ছি। ধরেন আমি একটা ভিডিও, ধরেন একটু আগে আমি একটা স্ক্রিন রেকর্ড করেছি এই ক্যামতাসিয়া নিয়ে। তো এই স্ক্রিন রেকর্ডটার উপর আমরা একটু কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা স্ক্রিন রেকর্ডটা এখানে নিয়ে আসছি। তখন ধরেন এটাকে আমি জাস্ট আগের ভিডিওর মতোই এইখানে এনে রাখলাম। তো রাখার পর এই যে এটা হচ্ছে আমাদের সেই স্ক্রিন রেকর্ডের ভিডিওটা একটু আগে আমি যেটা দেখিয়েছি। তো দেখেন আমি এটাকে যখন প্লে করি, তখন দেখেন আমার মাউসটা নর্মালি কিন্তু চলছে। এইখানে দেখেন এই যে আমার মাউসটা নর্মালি কিন্তু চলছে। তো এখন আমরা যদি এই মাউসটার মধ্যে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে চাই, ধরেন এই কার্সরটা যখন ঘুরবে, তখন এটার মধ্যে বিভিন্ন ইফেক্ট কাজ করবে। সেক্ষেত্রে আমরা দেখেন কার্সর ইফেক্টে ক্লিক করলাম। এরপর দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে। তো আমরা চাচ্ছি যখন আমার মাউসটা ঘুরবে, এরকম হলুদ একটা বৃত্ত মাউসের চারদিকে ঘুরবে, এটাকে বোঝানোর জন্য, মানে সবাই দেখলে যেন খুব সহজে এটাকে ধরতে পারে মাউসটা আমার কোন দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি ধরেন এই ইফেক্টটাকে ধরে জাস্ট এই যে এটার উপরে ছেড়ে দেব। সেই ক্ষেত্রে দেখেন আমার এই যে ভিডিওর মধ্যে মাউসের চারপাশে একটা গোল বৃত্ত চলে আসছে। যেমন আমার টিউটোরিয়ালটাতেও আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার মাউসটা যখন ঘুরছে একটা গোল বৃত্ত আসছে। এটাই মূলত
কার্সর ইফেক্ট আর কি। আমি এখন প্লে দেই, প্লে দেওয়ার পরে দেখেন একটু আগে এটা ছিল না, কিন্তু এখন কিন্তু আমার এই যে মাউসটা যখন নাড়াচাড়া করছে তখন কিন্তু মাউসের চারপাশে একটা ইফেক্ট কাজ করছে। তো আমি চাইলে এটা অনেক বড়, গোলটা অনেক বড় হয়ে গেছে, আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারি। তখনই আমরা এই যে এই ফাংশনটা যখন এখানে ছাড়বো, এখানে অটোমেটিক এটার ডিটেলস চলে আসবে। তো আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। এখানে দেখেন আপনার এই যে সাইজ নামে একটা অপশন আছে, এই যে সাইজ। তো আমরা চাইলে এই সাইজটাকে এই যে 50-এ দেওয়া আছে, আমরা যদি একটু কমিয়ে দিই, এই যে একটু এইদিকে টানলে দেখেন 30 হয়ে গেছে, আর এখানে কিন্তু ছোট হয়ে গেছে। আমরা চাইলে এই যে হলুদ, এটার কালারও চাইলে চেঞ্জ করতে পারি। যে হলুদ, এই কালারের উপরে ক্লিক করলাম, এখন এইখান থেকে যেটা ইচ্ছা আমরা চাইলে কালার ক্লিক করে কালারটা আপনার চেঞ্জ করে দিতে পারি। যেমন ধরেন এই যে নীলে দিলে এই যে নীল হয়ে যাচ্ছে, লালে দিলে লাল হয়ে যাচ্ছে। তবে আমরা চাচ্ছি যে হলুদই রাখতে, তো আমরা এখানে হলুদে দিয়ে দিলাম। এরপর আমরা চাইলে এটাকে আরও বড়ও করতে পারি, এই যে আমরা বড়ও করতে পারি, আবার চাইলে ছোটও করতে পারি। এটা আমাদের সুবিধা মতো, আমার যেটা ভালো লাগে আমরা দিয়ে নেব। তো আমরা এখানে আরও অনেকগুলো ইফেক্ট আছে, দেখেন এই যে একটা ইফেক্ট, ব্ল্যাক ইফেক্ট, তারপরে এই একটা ইফেক্ট। তো এইগুলো আমরা আমাদের পছন্দ মতো দিব আর কি। তারপর আরেকটা জিনিস বলে রাখি, ইফেক্টটা দেখাতে দেখাতে আমরা যদি কোনো সময় মনে করি যে ইফেক্টটা ইউজ করলাম, আমরা চাইছি যে ইফেক্টটা ডিলিট করে দিতে, সেই ক্ষেত্রে আমরা ভিডিওতে আমরা খেয়াল করব, ভিডিওর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা যে করে ইফেক্ট বা বিভিন্ন কিছু ইউজ করে থাকি, এগুলার একটা ছোট্ট ওই যে তীর চিহ্ন থাকে প্রত্যেকটা নিচে। তো এই তীর চিহ্নের উপরে যখন আমরা মাউস দিয়ে ক্লিক করব, তখন এই যে দেখেন এই যে কার্সর হাইলাইটস নামে একটা ইফেক্ট এখানে দেখা যাচ্ছে। আমরা এইখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করে দেব। তো রাইট বাটনে ক্লিক করার পর দেখেন এটা সিলেক্টও হয়ে গেছে, প্লাস 3টা অপশন চলে আসছে। তো এখানে হাইড দিতে পারি, বা আমরা যদি ডিলিট করতে চাই ডিলিটে ক্লিক করে দেবো। তো আমাদের ইফেক্টটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করলে এখন মাউস নাড়াচাড়া করছে, কিন্তু এই যে দেখেন কোনো ইফেক্ট নেই। তো আমরা এখন চাইলে অন্য একটা ইফেক্ট এখানে দিতে পারি। ধরেন এই ইফেক্টটা দিলাম, এটা এনেকে জাস্ট ছেড়ে দেবো। এখন দেখেন এটা হচ্ছে চারপাশে কালো থাকবে, শুধু মাউস যেখানে ঘুরবে ওইখানে আলো থাকবে। তো আমি এটা এখন প্লে দিই, দেখেন আমার এই যে এই ভিডিওটার মধ্যে চারপাশে কিন্তু ব্ল্যাক হয়ে আছে, শুধু মাউস যেখানে ঘুরছে সেখানে একটু আলো দেখা। তো এটা যার যার পছন্দ আর কি, বা ভিডিও অনুযায়ী আপনারা ইউজ করবেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমি এটাকে চাই না। তো আরেকটা জিনিস দেখি, আমি এই ইফেক্টে মূলত রাখবো, এইখানে রাখলাম। তারপরে এই ইফেক্টের এই পাশে আসলে দেখেন আরও একটা ফাংশন আছে। এইখানে দেখেন এই ইফেক্টের মধ্যে আরও কিছু ইফেক্ট আমরা ইউজ করতে পারি। যেমন ধরেন এই যে এই ইফেক্টটা যদি ইউজ করি, আমরা যখন মাউস এটা হচ্ছে নাড়াচাড়া করলে এই হলুদ বৃত্তটা থাকবে, কিন্তু আমরা যখন যে জায়গায় ক্লিক করি সেইখানে একটা লাল সিগন্যাল দিবে যে আমরা ওইখানে ক্লিক করেছি। যেমন আমি এটাকে এনে ধরেন এটার উপরে ছেড়ে দিলাম। তো এই ক্ষেত্রে আমি যখন মাউস দিয়ে কোনো কিছুর উপরে ক্লিক করব, তখন ওইখান থেকে একটা লাল কম্পন সৃষ্টি হবে। এটা আমি আপনাকে দেখাচ্ছি প্লে করে। ধরেন এটাকে প্লে করলাম, এই যে দেখেন মাউস যখন ঘুরছে হলুদটা ঘুরছে, কিন্তু আমি কোথাও ক্লিক করছি না বিদায় ওইটা কোথাও কাজ হচ্ছে না, ওই লাল ইফেক্টটা পড়ছে না। তো আমি যখন এখানে ক্লিক করব, দেখাচ্ছি একটু আপনি খেয়াল করবেন, যখনই আমি ক্লিক করব তখন কিন্তু এই যে দেখেন এখানে ক্লিক করেছি, দেখেন এই যে হলুদ একটা বৃত্তের মতো এসে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এটার মানেই হচ্ছে আমি এখানে ক্লিক করেছি। তো এটার দ্বারা আরও অনেক সহজ হবে বোঝার জন্য, আপনারা আপনাদের বিভিন্ন ভিডিওতে এগুলো ইউজ করতে পারেন। তো এইখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে, এগুলো একটা একটা দিয়ে আপনারা দেখে নেবেন, এক একটার কাজ এক এক রকম। তো এই পাশে আসলে এইখানেও দেখেন কিছু ইফেক্ট আছে, তো জাস্ট ওইগুলার মতোই আপনারা এইগুলো জাস্ট ইউজ করে দেখবেন। কার্সর ইফেক্ট হচ্ছে কার্সরের যাবতীয় যত কাজ আর কি, একটা কার্সরের মধ্যে যত কাজ করা যায়। তো এর বাইরে অনেক থাকতে পারে, বাকি এইখানে যেগুলো দেওয়া আছে আমি মনে করি এগুলো যথেষ্ট। দেখেন আমরা এইখানের কিন্তু সবগুলো অলরেডি দেখানো হয়ে গেছে। তো এখন আমরা পরবর্তীতে এখানে আমরা মোরে ক্লিক করলে পরবর্তী অপশনগুলো পেয়ে যাব। তো এখান থেকে আমরা প্রথমে দেখেন ভয়েস ন্যারেশন, এইখানে ক্লিক করে দেব। অর্থাৎ আমি যদি চাই এখানে আমরা ধরেন একটা, যেমন ধরেন আমি এই ভিডিওর মধ্যে যে অডিওটা আছে এটাকে আমরা কিন্তু সাইলেন্ট করে দিয়েছি, এটার কোনো সাউন্ড নেই। তো আমরা চাইছি আমরা নিজের কোনো ভয়েস এখানে দেওয়ার জন্য, অর্থাৎ আমি এখানে কিছু বলবো যেটা এই ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু অলরেডি একটা রেকর্ডিং করছি সেই জন্য এটাকে ওইভাবে দেখাচ্ছি না। বাকি আমরা আমি এটা খুব সহজে বলে দিচ্ছি, এখানে আহামরি কোনো কাজই নেই। জাস্ট আপনি এখানে এই স্টার্ট রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করলেই অটোমেটিক রেকর্ড হতে থাকবে। ধরেন আমরা এই জায়গায় আছি, এখন জাস্ট আমরা এই ভিডিওটাকে জাস্ট এই যে স্টার্ট রেকর্ডিংয়ে যখন ক্লিক করব, যেমন আমি দেখাচ্ছি এই যে স্টার্ট রেকর্ডিং, এখানে যখন ক্লিক করব
তো এখন দেখেন এটা কিন্তু এই যে রেকর্ড চালু হয়ে গেছে আর ভিডিওটাও কিন্তু চলছে, অর্থাৎ আমার এই ভিডিওর সাথে আমি এই কথাগুলো বলছি। তো আপনারা ধরুন আপনারা যে ভিডিও করছেন ওই ভিডিও রিলেটেড কথা বলতে থাকবেন, অর্থাৎ ভিডিও চলতে থাকবে প্লাস আপনার ভয়েস এখানে রেকর্ড হতে থাকবে। তো এটা কিন্তু এখানে চলছে, আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ধরেন আমি এখন এই মুহূর্তে চাচ্ছি যে এই ভয়েসটাকে স্টপ করতে, আমি আর সামনে এগোচ্ছি না, সেই ক্ষেত্রে এই স্টপে ক্লিক করে দেব। ক্লিক করে যে সেভ একটা অপশন আছে দেখেন, এখানে সেভে ক্লিক করে দেব। তখন দেখবেন এইখানে আরেকটা আপনার এই যে ট্র্যাক 3তে এই যে আমার যে নতুন ভয়েসটা এটা কিন্তু চলে আসছে। নিচেরটা হচ্ছে আমার ভিডিও আর উপরেরটা হচ্ছে আমার এই বর্তমান যে ভয়েসটা আমরা রেকর্ড করলাম। এই তো আমরা যদি চাই এখানে আবার কাজ করতে পারি, এখানে কাটসাট করতে পারি যে আমার এইটুকু ভয়েস লাগবে এইটুকু লাগবে না, ওই একই সিস্টেমে এটা যেভাবে কাটসাট করেছি এইভাবে এটা জাস্ট এটা সিলেক্ট করার পরে কাটসাট করব। তারপর হচ্ছে এইখানে আমরা অনেক ইফেক্ট ইউজ করতে পারি ভয়েসের মধ্যেও, সেই ক্ষেত্রে ওই ভয়েস ইফেক্টগুলো আমাদের পরবর্তী অপশানে আছে। তো আমরা চাইলে দেখেন একাধিক রেকর্ড এখানে করতে পারি। আমরা ভিডিওটা এখনও শেষ হয়নি, বাকি আমরা এই পর্যন্ত এই রেকর্ডটি করলাম। তারপর আমরা চাইলে ধরেন এইখান থেকে আবার আরেকটা রেকর্ড স্টার্ট করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এটাকে এখানে রেখে স্টার্ট ভয়েস রেকর্ডিং এটা ক্লিক করে দিলাম, সেক্ষেত্রে এইখান থেকে আরেকটা ভয়েস শুরু হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এইটা আবারও স্টপ করতে পারি। তো স্টপ করে দিলাম, দেখেন এখান থেকে আরেকটা ভয়েস স্টার্ট হয়ে গেছে। তো এইখানে আসলে আমার এই ভয়েসটা এখানে দেখাবে। তো এখন ধরেন আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে ধরেন আমরা কোনো কারণে যদি মনে করি আমাদের এই ভয়েসটা ডিলিট করে দিতে চাই, আমরা এটা চাচ্ছি না বা এটা ঠিক হয়নি বা ভালো হয়নি বা অন্য কিছু দিতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করে দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে ধরেন আমরা এখানে স্টার্ট রেকর্ডিং দিলাম, অর্থাৎ আরেকটা রেকর্ড চালু করলাম। তো চালু করতে করতে আমরা যখন কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমরা যেভাবে কথা বলেছি এটা ঠিক হয়নি বা আরেকটু সুন্দর হওয়া দরকার ছিল, সেক্ষেত্রে আমরা এইখান থেকেই ক্যান্সেল করে দিতে পারি। তখন আমরা এই যে ক্যান্সেল এই অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করলে দেখেন এইখানে যদি রিস্টার্টে ক্লিক করি তো আবার প্রথম এইখানে চলে আসবে এবং পুনরায় রেকর্ডিং চালু হয়ে যাবে। আর যদি আমরা চাই যে এটাকে একদম ডিলিট করে দিতে, রিস্টার্ট করব না, একদম ডিলিট করে দেব, জাস্ট ডিলিটে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। আর যদি চাই না ভয়েসটা সেভ থাক কিন্তু আমরা পুনরায় আবার আরেকটা রেকর্ড করব, সেক্ষেত্রে সেভে ক্লিক করে দেব এবং আবার চাইলে আমরা এখান থেকে রেকর্ড করতে পারবো। কিন্তু আমি চাইছি একবারে ডিলিট করে দিতে, তাই এখানে ডিলিট করে দিলাম, অর্থাৎ ওই ভয়েসটা এখানে আসেই নি। তো আমরা চাইলে এখান থেকে আবারও স্টার্ট করলাম, স্টার্ট করলে এখন আবার রেকর্ড হচ্ছে, জাস্ট স্টপে দিয়ে সেভে দিলে আবার এই যে নতুন রেকর্ডটা চলে আসছে। তো এইভাবে মূলত আমরা ভয়েস রেকর্ডিং করব। আর আমার কম্পিউটারে যদি অন্য কোনো রেকর্ডিং থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা নর্মালি যে মিডিয়াতে গিয়ে এই যে প্লাসে ক্লিক করব, এরপর ইম্পোর্ট মিডিয়াতে যাওয়ার পরে ধরেন এইখানে আমার যদি আমার ডেস্কটপে বা যে ফোল্ডারে আমাদের ভয়েসটা রাখা আছে বা যে কোনো একটা আপনার অডিও রাখা আছে, অডিওটা সিলেক্ট দিয়ে ওপেনে দিলেই ওই ভয়েসটা এখানে আপনার এই মিডিয়াতে চলে আসবে। এই যে এইখানে আমরা 3টা ভয়েস রেকর্ড করছি, ওই ভয়েসটা কিন্তু এই মিডিয়াতে চলে আসছে। ধরেন আমরা মিডিয়াতে এখানে ওই ভয়েসটা চলে আসলো যেটা আমি কম্পিউটার ডেস্কটপ থেকে আনা হয়েছে, তো ওইটাকে জাস্ট এইভাবে ধরে এনে আমরা এখানে ছেড়ে দেব। তো ছেড়ে দিলে দেখেন ওই জায়গায় আপনার ওই ভয়েসটা চলে আসবে, ভয়েস বা অডিওটা চলে আসবে। তো এভাবেই মূলত ভয়েস অ্যাড করতে হয়। তো এখানে আপনারা কাটসাট করে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। ভয়েস ন্যারেশন পর্যন্ত কমপ্লিট করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অডিও ইফেক্ট। গত পর্বে আমরা যেমন সর্বশেষ পর্বে ভয়েস ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম, তো সেখানে হয়তো বা আপনাদেরকে বলেছি যে ভয়েস ইফেক্ট মানে কিছু সাউন্ডের মধ্যে কিছু ইফেক্ট আমরা চাইলে ইউজ করতে পারি। তো এই ইফেক্টটা কিভাবে কাজ করে এটা আজকে দেখাবো। তো ফার্স্টে আমি এটার জন্য একটা ভয়েস এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ভয়েসটা নেওয়ার পরে আমি দেখাচ্ছি। ধরেন আমি আমার ভিডিওর এইখান থেকে স্টার্ট করব, নতুন একটা ভয়েস রেকর্ড করতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখেন আমরা এই ভয়েস ন্যারেশনের উপরে ক্লিক করে দেব। তখন এই যে স্টার্ট ভয়েস রেকর্ডিং এখানে ক্লিক করলে আমার কিন্তু নতুন একটা রেকর্ড শুরু হয়ে যাবে। যেমন আমি ক্লিক করি, তো ক্লিক করার পর দেখুন আমাদের এই আপনার এখান থেকে আমাদের একটা নতুন ভয়েস চালু হয়ে গেছে, অর্থাৎ আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। তো এটার জন্য কিন্তু অবশ্যই আপনার একটা মাইক্রোফোন এখানে লাগানো থাকতে হবে। তো কি মাইক্রোফোন ইউজ করবেন এগুলো আপনারা ইন্টারনেট দেখে নিতে পারেন। তো যারা ভিডিও এডিটের কাজ করে তারা সাধারণত মাইক্রোফোন সম্পর্কে বা মাইক্রোফোন অলরেডি তাদের আছে। তো এখন চলুন আমরা যে ভয়েসটা রেকর্ড করলাম এটার উপরে কীভাবে ইফেক্ট অ্যাপ্লাই করব সেটা দেখি। তো আমরা এখানে স্টপে ক্লিক করে দিলাম। স্টপ ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটা ভয়েস চলে আসছে, অর্থাৎ আমাদের মূল যে ভিডিওটা এটা হচ্ছে নিচের এই ট্র্যাক 2তে যেটা আছে আর ট্র্যাক 3তে যেটা আছে যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের নতুন একটা ভয়েস।
তো আমরা ভয়েসটাকে এখানে আমরা একটু জুম করি, জুম করলে অনেক কিছু দেখতে পারবো। এখানে আমরা এইটার দিকে খেয়াল করলে দেখেন, আমরা নিচের এটা খেয়াল করলে পুরো লাইনটাই একই রকম, কিন্তু এই ভয়েসের এটাই যখন আমরা খেয়াল করব দেখব ছোট 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 এক ধরনের দাগ আছে, যেটা উপর থেকে নিচে উপর থেকে নিচে, কোথাও একদম নেই, কোথাও একটু বেশি এরকম রয়ে গেছে। তো এটা কেন বা এটা কি এটা বলি। তো আমাদের যে ভয়েসটা, এই ভয়েসটা মূলত দেখেন আমরা ভয়েসটা এখান থেকে কমাতে বাড়াতে পারবো। আমরা যদি এইখানে ভয়েসটা কমাতে বাড়াতে চাই, সেই ক্ষেত্রে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা দেখেন এই যে মাঝখান দিয়ে একটা দাগ গেছে, এই যে এটা আমরা চাইলে কিন্তু এখান থেকে যে কমাতে বাড়াতে পারি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূলত ভয়েস। তো আমরা যদি চাই এই সাউন্ডটা আমি কম বেশি করতে পারি, যদি সরাসরি অ্যাপস থেকে যেটা দেয়া আছে এটা হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ এইটাই সবচেয়ে ভালো। তারপরও আমার কাছে একটু কম বেশি করার প্রয়োজন মনে হতে পারে, সেক্ষেত্রে আমি এটা উপর দিকে নিলে বেড়ে যাবে এবং নিচের দিকে গেলে কমে যাবে। তো এখানে আরেকটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে আমরা যখন ভয়েস রেকর্ড করব তখন আমাদের কথার সাথে অতিরিক্ত আশেপাশের সাউন্ডও চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এটাই একটু ম্যাচিং করতে হবে, কারণ আমি এটা বাড়ালে আমাদের কথার সাথে সাথে ওই নয়েজগুলো কিন্তু বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। তবে আপনার নয়েজ কম রেখে শুধু ভয়েসটা যদি বাড়াতে চাই, সেই ক্ষেত্রে দেখেন আমাদের এই ভয়েস রেকর্ডের উপর সিলেক্ট করা আছে। যদি আমরা এই পাশে আছি, তো সেই ক্ষেত্রে দেখেন এই যে নয়েজের একটা সীমা রেখা দেওয়া আছে, এখানে 100% দেওয়া আছে। তো আমরা যদি এটাকে ডাইরেক্ট এরকম 250 পর্যন্ত নিতে পারি, আমরা চাইলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে কোন জায়গায় একদম পারফেক্ট ভয়েস আসে সেটা আমরা খেয়াল করব। তো নয়েজ একেবারে না আনার জন্য আপনাদের চেষ্টা করতে হবে এমন একটা জায়গায় আপনার ভয়েস রেকর্ডিং করা, বা আপনার রুমটা এমন থাকতে হবে যেন আশেপাশের সাউন্ড খুব একটা আসে না। এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে রাতের বেলায় এই রেকর্ডিংগুলো করা। রাতের বেলা দেখা যায় আশেপাশের সাউন্ড খুব একটা থাকে না, তখন রেকর্ডিং করলে এমনিতেই অটোমেটিক অনেক আপনার এক্সট্রা সাউন্ড আসে না। সেই ক্ষেত্রে আবার এডিটর দিয়ে একটু কম বেশি করলে একদম পারফেক্ট হয়ে যায়। তবে আমি কিন্তু দিনের বেলা রেকর্ড করছি, সেক্ষেত্রে একটু নয়েজ আসারই কথা, বাট আমার রাতের সময় হয় না, এর জন্য দিনে রেকর্ডিং করছি। তো যাই হোক, আপনারা এটা এইভাবে এডিট করতে পারেন। তো আমরা ভয়েসটা এইভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তারপর আরেকটা জিনিস যেটা বলতে চেয়েছিলাম, যেটা হচ্ছে দেখেন অনেক জায়গায় এই দাগগুলো আছে, অনেক জায়গায় নেই। এই দাগগুলো মূলত আমি যে কথা বলেছি, এই কথাগুলো যে জায়গায় একটু বেশি আছে সেই জায়গায় কিন্তু এখানে একটা দাগ আছে, আর যে জায়গায় একদমই নেই সেখানে দাগ নেই। যেমন এই জায়গাটা দেখেন, এইখান থেকে এই পর্যন্ত দাগ নেই। তো আমি চাইলে এই অতিরিক্ত অংশগুলো, যেমন এই যে এইখান থেকে দেখেন এখানে অনেকটুকু জায়গা কিন্তু একদমই দাগ নেই, অর্থাৎ এইখানে কোনো ভয়েসও নেই। অর্থাৎ আমরা অনেক সময় কথা বলতে বলতে একটু সময় থামি না, ওই সময়টাই মূলত এই যে এগুলো। আর কথা যখন বলছি তখন এই যে এগুলো একটু উঁচা নিচা হয়েছে, এগুলো হচ্ছে আমাদের কথা। অনেক সময় একটু বাড়ে কমে, এটাই হচ্ছে সেটার রেখা। তো আমি চাইলে এখান থেকে ধরেন আমি এই ভয়েসটা যদি এডিট করতে চাই, কাট করতে চাই, সেক্ষেত্রে ধরেন আমার ভয়েসটা শেষ হয়েছে এইখানে। তো আমি চাইলে এইখানে আমার মাউস কার্সরটা রেখে তারপর এখান থেকে কাটে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে শেষ হয়েছে কোথায়, এই যে এখানে এই পর্যন্ত আমি আর কোনো ভয়েস নেই। এর জন্য আমি এখানে একটা ক্লিক করে আবার কাটে দিয়ে দিলাম। এরপর এটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেছে। এরপর আমি জাস্ট এটাকে টেনে ধরে এখানে লাগিয়ে দিলাম, অর্থাৎ তাহলে আমার অতিরিক্ত যে অংশগুলো ছিল এগুলো কিন্তু নাই, এখন আমাদের মূল ভয়েসটাই রয়েছে। তো এইভাবে আমি চাইলে ভিডিওকে অনেক বেশি প্রফেশনাল করার জন্য এই অতিরিক্ত ভয়েসগুলো অবশ্যই কেটে দেব। আর আমরা কথা বলার সময় খেয়াল রাখবো এটা, যে আমরা যেন অতিরিক্ত সময় না নিতে হয়, আর অতিরিক্ত সময় আসতেই পারে সেটাও সমস্যা না, সেক্ষেত্রে আপনারা এগুলো কেটে দিবেন। তারপর হচ্ছে এগুলো পরবর্তীতে সব কাটসাট করার পরে অ্যাডজাস্ট করে তারপরে আপনারা এটা অ্যাপ্লাই করবেন। তো এখন আমরা আসি, তো এই তো আমাদের ভয়েস। তো আমরা এখানে যখন আসি, আমরা যেটা আজকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে অডিও ইফেক্ট। তো এইটা মূলত কিভাবে কাজ করে, তো আমরা এটার উপরে ক্লিক করে দিই। তো এটা ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। তো এইটা আমরা এখানে দু একটা অপশন নিয়ে আলোচনা করি, বাকি আপনারা এগুলো অ্যাপ্লাই করলে এমনিতেই বুঝতে পারবেন এগুলোর কাজ কি। এখানে দেখেন নয়েজ রিমুভাল, এইটা মূলত আমাদের এক্সট্রা সাউন্ড যেটা এটাকে রিমুভ করে, মানে আমাদের মূল ভয়েস ঠিক থাকবে কিন্তু এক্সট্রা সাউন্ড রিমুভ করবে। যদি আমাদের এটা প্রয়োজন হয়, যদি অনেক এক্সট্রা সাউন্ড থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট ধরে ভয়েসের উপরে এনে ছেড়ে দেব। সেই ক্ষেত্রে দেখেন আমাদের এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এখন কথা হচ্ছে আমরা এখন প্লে দিব, প্লে দেওয়ার পরে শুনবো যে এইখানটা মূলত আপনার এটা অ্যাপ্লাই করার পরে কেমন ছিল আর আগে কেমন ছিল।
তো এরপরে আমি যেটা করব, শোনার পরে যদি একটু কম বেশি মনে হয়, আমরা যেটা করব এই যে এইখানে আমরা এটাও একটু কম বেশি করব, আর এইগুলো সবগুলো একটু কম বেশি করে দেখব কোন জায়গায় আমাদের ভয়েসটা পারফেক্টলি আসে, সাউন্ড সিস্টেমও সুন্দর থাকে এবং এক্সট্রা সাউন্ডও থাকে না। সব যখন ঠিক থাকবে আমরা সেইভাবেই রেখে দেব। তো এইভাবেই মূলত এটার কাজগুলো করে। তারপরে এখানে অনেকগুলো আছে, যেমন ফেড ইন, ফিড আউট, তো এগুলো আপনার এক্সট্রা সাউন্ডের কাজগুলোই করে। আমরা এগুলো ডিটেলস দেখাচ্ছি না, কারণ এগুলো একটা একটা করে যদি অনেক বিস্তারিত দেখাতে চাই তো অনেক সময় লাগবে। মূলত এখান থেকে এগুলো আমি যখন অ্যাপ্লাই করতে যাব, জাস্ট এখানে এনে ছেড়ে দেব। তো এগুলো এই উপরের 4টা প্রায় কাছাকাছি আর কি, সবগুলো আপনার অতিরিক্ত ভয়েস রিমুভের ক্ষেত্রে কাজে লাগে। তো একটা একটা করে রিমুভ করে আমরা দেখব যে এখানে আপনার কী রকম কাজ করে, বা পরে শুনে দেখব আমাদের কাজগুলো কেমন হয়েছে। এটা ক্লিপ স্পিড, এটার কাজ একটু আলাদা, এর জন্য আমি এটাকে দেখাচ্ছি। তো আমি দেখেন, আমরা স্পিড বাড়ানোর জন্য, মানে একটা অডিওর বা ভিডিওর স্পিড বাড়ানোর জন্য, বা পুরা আপনার ধরেন এখন তো এগুলো আলাদা আলাদা আছে, যদি আমরা সব একসাথে করে ফেলি সেই ক্ষেত্রে একসাথে করার পরে পুরোটার একসাথে স্পিড আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো। তো আমরা 1 মিনিটের ভিডিওকে 40 সেকেন্ডও করতে পারবো, আবার 1 মিনিটটাকে 1 মিনিট 20 সেকেন্ডও বানাতে পারবো। সেক্ষেত্রে আমাদের ভিডিওটা স্লো করলে বাড়বে, আর যদি একটু স্পিড বাড়িয়ে দিই সেক্ষেত্রে সময়টা কমে যাবে। এরপর ধরেন আমি এই যে এটাকে এনে জাস্ট ধরেন আমি এই সাউন্ডের সময়টাকে কমাতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে ধরে এনে এটার উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের এইখানে এইটার একটা অপশন চলে আসছে, এই যে ক্লিপ স্পিড, এটার একটা অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে যেটা করব সেটা দেখেন, এই যে স্পিড 1.00। তো আমরা চাইলে এটা যদি স্পিডটাকে বাড়িয়ে দিই, আমরা দেখাচ্ছি আপনাকে, ধরেন আমি এখানে 2 দিয়ে দিলাম। তো 2 দেওয়ার পর দেখেন আমার এই সাউন্ডটা কিন্তু এই পর্যন্ত ছিল, এখন কিন্তু অর্ধেক হয়ে গেছে, মানে যে পর্যন্ত ছিল এটার অর্ধেক হয়ে গেছে। আমি যদি এখানে আপনার 3.00 দিই সেক্ষেত্রে আরও কমে যাবে, অর্থাৎ আমার মূল ভয়েস কিন্তু পুরোটাই ঠিক আছে, কিন্তু এখন যেটা হয়েছে এটার সাইজটা কমে গেছে। তো আমি যদি এখানে আবার 1 দিয়ে দিই সেক্ষেত্রে দেখেন আবার আগের মতো হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনার সময়টা উল্লেখ করছে, মানে আমার এটার মূল সাইজ হচ্ছে 31 সেকেন্ড, মূল সাইজটা হচ্ছে 31 সেকেন্ড। আমি যদি এখানে 2 দিয়ে দিই, যেমন 2.00 দিয়ে দিই, সেই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু 15 সেকেন্ড হয়ে গেছে। তবে মূলত আমি একটা অডিও বা ভিডিও প্রত্যেকটা সাইজ কম বেশি করতে পারবো। এটা আমি আরেকটা সহজ জিনিস দেখা দিচ্ছি, যেমন আমাদের মূল ভিডিওটা, এই যে মূল ভিডিওটা কিন্তু আপনার 6 মিনিট 16 সেকেন্ডের। ধরেন আমি এই ভিডিওটাই 6 মিনিট সব জিনিস ঠিক থাকবে, কিন্তু আমার স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে সময় কমে যাবে। যে ক্ষেত্রে আমি এটাকে ধরে জাস্ট এর উপরে ছেড়ে দিলাম। তারপরে দেখেন, তো এটার ডিটেলস আমার এখন দেখতে হবে, যেমন এইখানে দেখেন মিনিট 6, এটা 1-এ আছে। তো আমি এটাকে জাস্ট 2.00 দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখবেন এই যে মিনিট 6 না, এটা কি হয়ে গেছে, মিনিট 3 হয়ে গেছে, অর্থাৎ এটা 3 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো এটা একটু বড় ছিল, এখানে কিন্তু অলরেডি ছোট হয়ে গেছে। তো আমি এটাকে আবারও দেখাচ্ছি, তো 1-এ দিয়ে দিলাম, তখন দেখেন এই যে ভিডিওটা অলরেডি আবারও বড় হয়ে গেছে। তো এইভাবে মূলত এই অডিও ইফেক্টের মধ্যে আপনি চাইলে ভিডিওর সাইজও ছোট বড় করতে পারবেন, স্পিড কমাতে পারবেন, বাড়াতে পারবেন, আবার অডিওতেও কাজ করতে পারবেন। তো এখন আসি অডিও ইফেক্টের পরে আমাদের যেটা করতে হবে ভিজুয়াল ইফেক্ট। এইটা কি, এইটা নিয়ে আমরা একটু দেখাই। সেটা হচ্ছে ভিজুয়াল ইফেক্টে আমি যখন ক্লিক করব, এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট এখানে চলে আসছে। তো এইখানেও দেখেন ক্লিপ স্পিড, এটাও এখানেও আছে। তো আপনারা চাইলে এই ভিজুয়াল ইফেক্ট থেকেও কাজগুলো করতে পারবেন। তো আমি এটা একটু দেখাই, আমি ফার্স্টে পুরো ভিডিওটাকে নিচ্ছি না, এটা আমি একটু কাট করি। তো এখানে কাট করে আমি কয়েকটা অংশে খণ্ডিত করে দেখাচ্ছি। এই দেখেন, আমি ধরেন এইটার উপরে আমি কোনো একটা ইফেক্ট ইউজ করব, ধরেন আমরা এই ইফেক্টটা এই যে এইটুকুর মধ্যে ইউজ করতে চাই। তো এটাকে জাস্ট টেনে ধরে এখানে ছেড়ে দিলাম, সেই ক্ষেত্রে আমরা দেখি, তো এই যে এই ভিডিওটা এখানে আমি ছাড়ি, দেখি ওইখানে গেলে কি হয়। তো এটা আমি প্লে দিলাম, প্লে দিলে দেখেন চলছে, যখন এইখানে আসবে তখন দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ একটু সবুজ টাইপের কালার হয়ে গেছে, অর্থাৎ এই ইফেক্টের কারণে এটা এরকম হয়েছে। তো আমরা এটাকে দেখেন এই যে এই ইফেক্টের কিছু অপশন এই পাশে চলে আসছে। তো আমরা প্রত্যেকটা যখনই কাজ করব, প্রত্যেকটা ইফেক্ট বা বিভিন্ন কিছু ইউজ করব, আমরা এইখানের সাথে সাথে কিন্তু এই সাইডটাতেও তাকালে আমরা দেখতে পারবো এটার বিস্তারিত এখানে চলে আসছে। তখন কিন্তু আমরা চাইলে একটু কম বেশি করতে পারি। যে সবুজটা দেখেন এটা 100% দেওয়া আছে, আমরা চাইলে কিন্তু এটাকে কমিয়ে ফেলতে পারি। অনেক সময় দেখেন আমাদের মূল ভিডিওটা মূলত এরকম, তো আমাদের হালকা প্রয়োজন, তো আমি তো পুরোপুরি নিব না, সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে দিলাম। ধরেন আমার এইটুকু দরকার, তো এইটুকু দিলাম। তো এইভাবে আমরা কম বেশি করে নিতে পারবো। তারপরে দেখেন এখানে আরও অনেক কিছু আছে, যেমন এই যে এই ইফেক্টটা আমি এই যে এইখানে দিয়ে দেখাচ্ছি। তো এই ইফেক্টটা যদি আমি এই যে এইখানে আনি, এখানে ছেড়ে দিলাম, তারপর আমি একটু প্লে দিই, দেখি কি হয়। দেখেন
যখন এইখানে আসলো তখন দেখেন আমার পুরো ভিডিওটা সাদা কালো হয়ে গেছে, তার মানে আমার এই ইফেক্টের ফলে এটা হয়েছে। তো আমি এইটা এই পাশ থেকে কমাতে বাড়াতে কিন্তু পারি। তো এইখানে দেখেন এটা ব্রাইটনেসের একটা ব্যাপার দেখাচ্ছে। আমরা এই যে কন্ট্রাস্ট ধরেন একদম কমিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখেন একদম সাদা হয়ে গেল। তো এটাকে আবার বাড়িয়ে দিচ্ছি, তারপরে এই যে ব্রাইটনেস যেটা এটাকে আবার কমিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু অনেক কিছুই করতে পারি। এখান থেকে আমরা চাইলে এটার আবার হালকা কালার দিতে পারি। তো এই যে তৃতীয়টা যদি আমি একটু টেনে দিই সেক্ষেত্রে দেখেন আস্তে আস্তে কালার হয়ে যাচ্ছে। আবার যদি ব্যাক দিকে আনি সেক্ষেত্রে কিন্তু আবারও সাদা কালো হয়ে যাচ্ছে। তো আমরা কাট করে দেখাচ্ছি এর জন্যই, মানে প্রত্যেকটা অল্প অল্প দেখাচ্ছি, কারণ পুরো ভিডিওতে দেখালে কি হয়, পুরো ভিডিওই আপনার এক কালার হয়ে যাবে। তো আমরা দেখেন আমরা এই দুইটার মধ্যে দুইটা ইফেক্ট ইউজ করলাম। তো এখানে আরেকটা জিনিস দেখাই বলতে আমাদের আমি এখানে আরেকটা অংশ কাট করি। এখানে দেখেন এই যে রিমুভ এ কালার। তো আমরা এখান থেকে চাইলে আমরা কোনো কালারকে রিমুভ করতে পারবো। তো সেই জন্য ধরেন আমরা এটাকে এনে জাস্ট এইটার উপরে ছেড়ে দেব। তো এইটার উপরে ছেড়ে দেওয়ার পর দেখবেন আপনার এই পাশে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি এগুলো একটু কমাবো বাড়াবো। দেখেন আমি যখন কমাই বাড়াই তখন কিন্তু আস্তে আস্তে কালার কম বেশি হচ্ছে। এরপর দেখেন নিচেরটা বাড়াই কমাই, সেক্ষেত্রে এখানেও কালার কম বেশি হচ্ছে। তো এইভাবে আমরা কালার চেঞ্জ করব। এটা মূলত আমাদের যে কালার গ্রেডিং বলে না, এটা ওই কালার গ্রেডিংয়ের কাজগুলোই করবে। তো আমরা এই ভিজুয়াল ইফেক্ট দিয়ে আপনার ভিডিওকে অনেক বেশি সুন্দর করতে পারেন। বাকি আমি তো ওইভাবে দেখাচ্ছি না, আপনারা দেখে দেখে অল্প সময় নিয়ে করবেন, সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি সুন্দর করতে পারবেন আপনার ভিডিওকে। তো ক্লিপ স্পিড যেটা, এটা তো একটু আগে আমরা দেখালাম। তো আপনারা এগুলো সবগুলো একটা একটা করে নিয়ে দেখবেন যে কোন ইফেক্টে কি কাজ করে। তো ভিজুয়াল ইফেক্ট মূলত এগুলোর কাজই করে থাকে। তো এখন আমরা দেখব পরবর্তী অপশনে কি কি রয়েছে। তার পরবর্তী যে অপশনটা, এই পরবর্তী অপশনটাতে মূলত তেমন কোনো কাজ নেই। তো এইটা মূলত আমি দেখাচ্ছি না, কারণ এটার মধ্যে তেমন কিছু নেই। এটা তারপরেরটা আমি দেখাচ্ছি, এটাও খুব প্রয়োজন পড়ে না, আবার অনেককে প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে যে ক্যাপশন। আমরা এখানে ক্লিক করব। আমরা যদি চাই ধরেন ক্যাপশন বা ওই যে সাবটাইটেল ওইভাবেও দেওয়া যায়। ধরেন আপনারা আপনার ভিডিওর মধ্যে এইখান থেকে আমি এটা কাট করি, ধরেন এইখান থেকে এই পর্যন্ত। তো ধরেন আমরা আমাদের ভিডিওর এই থেকে এই অংশগুলো কেটে নিলাম। তো আমরা চাই যে এইটুকুর মধ্যে কোনো সাবটাইটেল ইউজ করতে, অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো যেন এইখান দিয়ে লেখা চলে আসে, মানে আমি যা বলছি তা লেখা আকারেও চলে আসে, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক। তো সেই ক্ষেত্রে আমরা এই ক্যাপশনে ক্লিক করব, এরপর অ্যাড ক্যাপশনে ক্লিক করব। এরপর দেখেন এখানে একটা জায়গা আছে যেখানে আমি লিখতে পারবো। তো ধরেন আমি এইখান থেকে স্টার্ট করলাম, দেখে এই যে লেখাটা এখানে চলে আসছে, অর্থাৎ মানে আমার এই যে ক্যাপশনটা এখান থেকে শুরু হয়েছে। তো আমি ধরেন এখানে কিছু একটা লিখলাম, ধরেন আমি এইটাই লিখলাম ভিডিওটি কেমন ছিল। তো এইটাই আমি যখন এইভাবেই রাখবো, ধরেন আমি এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি লেখাটা চলে আসছে। তো আমি একটু আগে থেকে আনি, তো এইখানে প্লে করি। দেখেন যখন এইখানে আসবে তখন এইখানে লেখাটা মানে চলে আসবে আর কি। তো আমি এটা বাংলা ইংলিশ যেটাই লিখি, মানে আমি যদি এটা বড় করি সেক্ষেত্রে আমি পুরো ভিডিওতেই যদি দিতে চাই সেক্ষেত্রে একটু কাট করে আমি একটু লিখে দিলাম। তো ওইখানে যখন আসবে ওই লেখাটা আপনার চলে আসবে। মানে ধরেন আমি এইখানে মানে কি করছি এটুকু যদি আমি লিখে দিই সেক্ষেত্রে এই অংশটুকুতে যখন আসবে তখন এই লেখাটা চলে আসবে। তো আমরা এইভাবে মূলত ক্যাপশন অ্যাড করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে যে কয়টা অপশন ছিল সবগুলোই কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে। তো এখন আমরা পরবর্তীতে আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি আপনার ভিডিওটি বড় ছোট করতে চান সেই ক্ষেত্রে দেখেন এইখানে তিনটা অপশন আছে। তিনটা অপশনের মধ্যে এই যে এই পাশে 42% দেওয়া আছে। যদি ভিডিওটি আপনি বড় ছোট করতে চান সেক্ষেত্রে দেখেন 25%, 70%, 50%, যে কোনো একটা দিতে পারেন, 75%। তো আমি এখানে বলে রাখি আপনাদেরকে, এটার বাইরেও আপনি চাইলে যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনি এই যে দেখেন ফিট লেখাটা এখানে দিলে আপনার এই পুরোটা জুড়ে মানে পুরো এই রেশিওটা অনুযায়ী হয়ে যাবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে এই যে দেখেন এই যে প্রজেক্ট সেটিং এইখানে যেতে পারেন। এইখানে গেলে সেই ক্ষেত্রে আপনি আপনার ভিডিওর হাইট ওয়েট কত রাখতে চান সেই ক্ষেত্রে এই অনুযায়ী দিবেন। যেমন ইউটিউব, ফেসবুক এক একটার আপনার একটা পারফেক্ট সাইজ আছে। তো এইটা আপনি ধরেন গুগলে সার্চ দিলেন যে ইউটিউবের জন্য আপনার কত হাইট কত ওয়েটের ভিডিও একদম পারফেক্ট। তো ওইখান থেকে হাইট ওয়েটটা নেওয়ার পর জাস্ট ওই হাইট ওয়েটটা এখানে বসিয়ে দেবেন। এরপর অ্যাপ্লাই ক্লিক করলে আপনার এই শেপটা ওইটার মতো হয়ে যাবে। তারপরে আপনি জাস্ট আপনার মূল ভিডিও যদি ওইটার চেয়ে ছোটো হয়, যেমন কোন শেপটার কথা বললাম, যেমন দেখাই
এই যে 4 কোণা যে একটা বর্ডার হয়েছে না, এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, তো এই বর্ডারটা মূলত আমি এখানে যে সাইজটা রাখছি ওইটা ধরেন দেখেন আমি যখন এটা 25% দিছি, দেখেন আমার মূল ভিডিও অনেক ছোট, কিন্তু এই যে চারপাশের যে ব্ল্যাক এই ব্ল্যাক অংশটাই হচ্ছে আমি মানে এইটা সহ আমার ভিডিও সেভ হয়ে যাবে। তাহলে যদি আমি এইভাবে সেভ করি সেক্ষেত্রে এই কালো অংশটাও থাকছে, এরপরে মাঝখানে আমার ভিডিও প্লে হবে। আমি কেমন দেখা যাবে একটু দেখাচ্ছি, প্লে দিলাম, তো সেক্ষেত্রে এই যে কালো অংশটা থাকবে এটাও থাকবে, কিন্তু আমি তো এটা চাই না, আমি চাই এই আমার মূল ভিডিওটা এই পুরোটা জুড়ে থাক। সেই ক্ষেত্রে ধরেন আমি ইউটিউবের আপনার যে সাইজটা ওইটা দিয়ে রাখলাম, সেই ক্ষেত্রে আমার ভিডিওটা এরকম হয়ে গেল। তখন আমি ধরেন এই পুরোটা হচ্ছে আমার ইউটিউবের সাইজ, তো আমি জাস্ট এটাকে ধরে টেনে এটার সাথে লাগিয়ে দিব, অর্থাৎ এটা সমান করে নেব। সে এইভাবে বলতো সাইজ ঠিক করতে হয়। তারপরে আপনার যে যদি ক্রপ করতে চান, জাস্ট এই যে এই ক্রপ অপশন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে সাইড দিয়ে ধরে আপনি যে সাইড থেকে কাটতে চান ক্রপ করে দেবেন। এরপর দেখেন এই যে এটা হচ্ছে সিলেক্টের অপশন, এখানে ক্লিক করা থাকলে আপনার এটা সিলেক্ট করা থাকবে। তারপরে এই যে এই অপশনটাতে থাকলে সেক্ষেত্রে এটাও সিলেক্ট করা থাকবে। এটার এক্সট্রা ফায়দা হচ্ছে আপনার ধরেন এটার উপরে থাকলে আপনার আলাদা অনেকগুলো ট্র্যাক লেয়ার থাকলে সব অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে আলাদা হবে না। আর যদি এইটার উপরে থাকে সেক্ষেত্রে জাস্ট যে লেয়ারটাকে ধরবেন ওইটাই জাস্ট নাড়াচাড়া করবে, অন্যগুলো নড়বে না। তারপরে হচ্ছে এটা তো ক্রপ বললামই, এটাকে জাস্ট আপনি সিলেক্ট করে যে সাইড থেকে কমাতে চান ধরেন এইভাবে টান দিলেন, তাইলে এই সাইডটা কিন্তু নাই হয়ে গেল। আবার ধরেন এই সাইড থেকে দিলেন, তো এই সাইডটাও নাই হয়ে গেল। ধরেন আপনি শুধু এইটুকুই রাখতে চান, তো এটাকে এইভাবেই রাখবেন, তারপরে আবার এইখানে চলে আসবেন, তো এটা এরকমই হয়ে গেল। তো এটাকে আমি জাস্ট ধরে এখন আমি আমার মূল ভিডিওর মাঝখানে এনে রেখে দিলাম। এখন যদি আমি এটাকে প্লে দেই, তো এই দুই সাইডে কিছু আসবে না, শুধু মাঝখানটাই, যেহেতু আমি ওইটুকু ক্রপ করে ফেলছি শুধু মাঝখানের টুকুই চলবে। তো এখন দেখাচ্ছি, ধরেন আপনি কাজ করতেছেন, হঠাৎ কারেন্ট চলে গেল, আপনার বাসায় ইউপিএস আছে, তো এখন আপনি চাইছেন যে ইউপিএস দিয়ে তো খুব বেশি সময় চলবে না, সেক্ষেত্রে আপনি চাইছেন এই কাজটা এভাবেই সেভ করে রাখতে, পরবর্তীতে আপনি এখান থেকেই কাজটা করতে চান। সেই ক্ষেত্রে আপনি ধরেন জাস্ট এই যে ফাইলের উপরে চলে যাবেন, এরপর দেখেন ফাইলের উপর আসার পরে এই যে সেভ অ্যাজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কোথায় সেভ রাখতে চান এইখান থেকে ফোল্ডার সিলেক্ট করবেন। ধরেন আপনি ডেস্কটপে রাখবেন, তো ডেস্কটপ লিখবেন। এরপর আপনি কি লিখে সেভ করবেন, ধরেন আপনি 200 লিখে সেভ করলেন। ধরেন এখানে আমি সেভে ক্লিক করে দিলাম লেখার পরে। তো আমি আমার ডেস্কটপে যদি যাই সেক্ষেত্রে দেখবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন 200 নামে একটা ফাইল চলে আসছে, এটা ক্যামতাসিয়ার ফাইল। আমি যদি এখন ক্রস দিয়ে পিসি বন্ধ করেও ফেলি, একটু পরে যখন চালু করব আমি জাস্ট এই 200-র উপরে ক্লিক করব, মানে এই ফাইলটা যখন ওপেন করব একদম এইখান থেকেই চলে আসবে, অর্থাৎ আমি যেখানে রেখে দিয়েছিলাম কাজটা সেইখানেই চলে আসবে সব কিছু। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইটা দিয়ে যখন রাখবেন অনেক সময় এটার সাথে অতিরিক্ত ফাইল কিছু অ্যাড হতে পারে, যেমন আমরা যখন ভয়েস অ্যাড করি তো ভয়েসের জন্য আলাদা আলাদা ফাইল এখানে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি এটা রাখবো আর ভয়েসগুলো কেটে দেব, সেই ক্ষেত্রে কিন্তু এটা মানে আপনি প্রপার ভিডিওটা পাবেন না, কারণ তখন আপনি এটা প্লে করলে দেখবেন ভয়েসগুলো নেই, বাকিগুলো আছে। এর জন্য যখন সেভ দেবেন যদি এটার সাথে অতিরিক্ত কিছু এখানে সেভ হয়ে যায় কোনোটাই কাটবেন না, কারণ আপনি ফুল কাজটা কমপ্লিট করবেন, তারপরে এগুলো কেটে দেন, কোনো সমস্যা নেই। তো ধরেন আমাদের কাজ শেষ হয়ে গেছে, তো আমরা এখন ভিডিওটি সেভ করে দেব। তো আমরা জাস্ট এইখানে এটা এভাবেই থাকবে। তো ধরেন আমরা অনেকক্ষণ ধরে কাজ করলাম, অনেক কিছু দেখেন আলাদা আলাদা অনেকগুলো ফাইল হয়েছে, এখানে হয়েছে আবার এইখানে হয়েছে। তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা সব মিলে একটা ফাইল করে ফেলবো, কারণ এখানে অনেকগুলো ফাইল আছে। সেই ক্ষেত্রে আমরা এই সবগুলো মার্ক করতে পারি। আপনার কন্ট্রোল বাটনে ক্লিক করে জাস্ট মাউস দিয়ে যেটার উপরে ক্লিক করবেন সেই ক্ষেত্রে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি জাস্ট যেটা করবেন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপরে দেখেন এইখানে আপনার এই যে গ্রুপ অপশন আছে, এই গ্রুপে ক্লিক করলে সবগুলো দেখেন এক হয়ে গেছে। আবার এটাকে আরও শর্টকাটে করা যায়, ধরেন এটা এইভাবেই আছে, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট কন্ট্রোল এতে ক্লিক করলে সবগুলো সিলেক্ট করা হয়ে যাবে। এরপর কন্ট্রোল জিতে ক্লিক করলে সবগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি বলি, এটা আরেকবারও বলেছিলাম, আবারও দেখাই, যদি আপনি সেভ করে ফেলছেন মনে হয় যে পূর্বে আপনার কোনো কাজ ভুল হয়েছে, আবার পিছন দিকে যেতে ইচ্ছা করে, তাহলে কন্ট্রোল জেটে ক্লিক করবেন, সেক্ষেত্রে দেখেন আবার আগের মতো হয়ে গেছে। তো এখন আসুন দেখি আমাদের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটা কীভাবে সেভ করতে পারি। তো এইখানে আমি জাস্ট এই শেয়ার অপশনে চলে যাব। তো শেয়ার অপশনে গেলে আমি চাইলে সবগুলোই যে এরকম ছাড়া আছে এইভাবেও যেতে পারি, তাহলেও সেভ হয়ে যাবে। অথবা আমরা চাইলে
একটা লেয়ারে করে ফেলতে পারি আমাদের কাজের সুবিধার্থে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল জি দিয়ে দিলাম, সবগুলো গ্রুপ হয়ে গেল। এখন আমি এটাকে সেভ করব। তো শেয়ার অপশনে ক্লিক করে দেব। এরপর দেখেন অনেকগুলো অপশন আসছে। আমি কোথায় মূলত এটা শেয়ার করতে চাই, আমি চাই যে আমার ডেস্কটপে ভিডিও আকারে এটা সেভ থাকুক। সেক্ষেত্রে আমি জাস্ট লোকাল ফাইলে ক্লিক করে দিব। আমি চাইলে এইখান থেকে সরাসরি ইউটিউবে, গুগল ড্রাইভে রেখে দিতে পারি, বাকি আমি এটা করব না, কারণ আমি এগুলোতে পরে রাখবো। তো আপাতত এইখানে আমি চাইছি লোকাল ফাইলে ক্লিক করে মানে জাস্ট এটা সেভ করতে। তো লোকাল ফাইলে ক্লিক করলাম। সেক্ষেত্রে দেখেন এইখানে কাস্টম প্রোডাকশন সেটিং এটা আছে, কিন্তু আমি এটা রাখবো না। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আসছে। তো এইখান থেকে আমরা চাইলে এখান থেকে আমাদের মনের মতো কি টাইপের ভিডিও আকারে সেভ করতে চাই এখান থেকে নিতে পারি। দেখেন MP4 480p, MP4 480p, এরপরে আপনার 720p। তো আমি ধরেন চাই, আমি মূলত এটাকে সেভ করতেছি আপনার 1080p-তে। তো MP4 1080p এটাকে রেখে নেক্সটে যাব। বাকি আপনার চাইলে যে এগুলো একটা একটা আপনার আসলে কোনটা ভালো লাগে এটা আপনার উপরও নির্ভর করবে। আপনি একটা একটা করে মাঝে মধ্যে ছোট ভিডিও সেভ করে দেখবেন কোন ভিডিওটা মূলত কেমন হয়, যে সাইজের বা যে রেজলিউশনের ভিডিও আপনি পছন্দ করেন, তো সেটা আপনি সিলেক্ট করে এরপর সেভ দিয়ে দিবেন। তো আমি এখানে 1080p দিব। তো 1080-এর উপরে ক্লিক করলাম, দেখেন 1080p MP4 অনলি এটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করলে অনেক সময় একদম সামনে চলে যাবে, অথবা অনেক সময় এরকম একটা লেখা আসবে। লেখা আসলে আপনি জাস্ট এখানে ওকে দিয়ে দিবেন, দিলে পরবর্তী অপশনে চলে আসছে। তো আমি কি নাম দিতে চাই, আগে একটা 200 দিয়ে এটা সেভ করছিলাম, এর জন্য 200 অটোমেটিক চলে আসছে। তো আমি আমার মনের মতো একটা কিছু লিখে দেবো এখানে, বাংলা হোক ইংলিশ হোক, তবে চেষ্টা করুন ইংলিশে লেখার জন্য সেভের সময়। তো লেখার পরে আমি জাস্ট এই ফিনিশে ক্লিক করলে দেখেন ফিনিশে ক্লিক করার পরে এটা কিন্তু আস্তে আস্তে এই যে সেভ হচ্ছে। তো একটু সময় দিতে হবে, সময় দিলে এটা সেভ হয়ে এটা নির্দিষ্ট ক্যামতাসিয়ার যে ফোল্ডার আছে তো সেইখান থেকে আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন। তো আমি এটাকে ক্যান্সেল দিয়ে দিচ্ছি, কারণ আমার এই মুহূর্তে এটার সেভের প্রয়োজন নেই। তো আরেকটা জিনিস বলি, আপনি চাইলে আপনার ফোল্ডারটা মনের মতো করতে পারেন। তো আপনি চাইলে আপনি যে সেভ করবেন এই ফোল্ডারটা আপনার মনের মতো কোথাও রাখতে পারেন। সেই ক্ষেত্রে দেখেন আমরা সেভের নিচে যে ফোল্ডার নামে একটা অপশন আছে, এটার এই পাশে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে দেখেন আমি কোথায় মূলত রাখতে চাই। সেই ক্ষেত্রে আমি ফার্স্টে এখান থেকে সিলেক্ট করব ডেস্কটপ নাকি মাই কম্পিউটারের কোনো এক ফোল্ডারে। যদি দিস পিসিতে দেই সেক্ষেত্রে আমার কম্পিউটারের মূল ফোল্ডারগুলো চলে আসবে। তারপরে ওইখানে ফোল্ডার সিলেক্ট করলে তো এখানে ফোল্ডারের নাম আসবে, এরপর জাস্ট সেভে দিয়ে দিলে আপনার ওইখানে ওই ফোল্ডারে সেভ হয়ে যাবে। এবং পরবর্তীতে যখন আপনি ভিডিও রাখতে যাবেন এই অপশন আসবে, যদি আপনি চেঞ্জ না করেন সেক্ষেত্রে প্রতিবারই ওই ফোল্ডারেই সেভ হতে থাকবে। তো আমি এটাকে সেভ করছি না। তো এখন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ধরেন আমরা এখন চাই একটা কাজ ফিনিশ দিলাম, তো পরবর্তী আরেকটা কাজ করতে চাই, সেই ক্ষেত্রে কি আমাদের একদম ক্রস বাটনে দিয়ে আমাদের এই সফটওয়্যারটা বন্ধ করে আবার নতুন করে আসতে হবে? ব্যাপারটা কি এমন না। তো আমরা চাইলে এইটাকে এখান থেকে একদম ক্রস করে দিতে পারি, কারণ আমরা যদি এখানে দেখেন আমরা কিন্তু কাজ করতে যে অল্প কিছু ফাইল এখানে আনছি, কিন্তু আপনারা এমনও আছে কিছু কাজ করতে গেলে অনেক অসংখ্য ফাইল এখানে আপলোড করতে হবে, তখন এতগুলো একটা করে ডিলিট করা কিন্তু অনেক সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আপনারা চাইবেন যে ক্রস দিয়ে বের হয়ে আবার নতুন করে ঢুকতে। বাকি আমি বলি এটা করতে হবে না, আপনি জাস্ট ফাইলে যাবেন, ফাইলে গিয়ে জাস্ট এখানে দেখেন নিউ প্রজেক্টে যখন ক্লিক করবেন সেক্ষেত্রে তারা প্রশ্ন করবে এই যে কাজ করলেন এটা কি আপনি সেভ রাখতে চান? সেভ রাখতে চাইলে ইয়েস, আর না রাখতে চাইলে নো। যেহেতু আমরা এটাকে সেভ করেই ফেলেছি তো আমার তো এটার প্রয়োজন নেই, আমরা জাস্ট নোতে ক্লিক করে দেব। সেক্ষেত্রে এটার সেভ হচ্ছে না এবং নতুন করে আবার সব এখান থেকে কেটে গেছে এবং নতুন করে চলে আসছে। তো আমরা আবারও এখান থেকে ইম্পোর্ট মিডিয়া থেকে যা যা দরকার আমরা এখান থেকে ইম্পোর্ট দিয়ে নতুন করে আবার কাজগুলো করতে পারি। তো এখন আসি এখানে আর ছোটোখাটো কিছু সেটিং আছে এগুলো নিয়ে। তো এখানে দেখেন আমরা এতক্ষণ যে কাজগুলো দেখাইছি মূলত ওই কাজগুলো এখানে শর্টকাটে দেওয়া আছে। আমরা যদি ওইভাবে নির্দিষ্ট কোথাও যে না করতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমরা এখানে ধরে কাজগুলো করতে পারি। যেমন ওপেন প্রজেক্ট, যেমন আমরা এইখানে ক্লিক করলে আমাদের ডেস্কটপে চলে যাচ্ছে এবং ফাইল ওপেন করতে পারছি, অথবা আমরা ডাইরেক্ট এখান থেকে এসে ওপেন প্রজেক্টে ক্লিক করলেও কিন্তু আমাদের এইখানে আমাদের ফাইলগুলোর ওইখানে চলে গেছে। তো আমরা এখান থেকে চাইলে তো আমরা যদি এখান থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করি সেই ক্ষেত্রে দেখেন আমার পূর্ববর্তী যেসব প্রজেক্টের কাজ করা হয়েছে শুধুমাত্র ওইগুলা আমাদের এখানে চলে আসবে। ধরেন আমরা অনেকগুলো কাজ আগে করছি, ওই কাজ থেকে কিছু একটা কাজ আনতে চাই যেগুলো মানে কমপ্লিট হয় নাই, ইনকমপ্লিট অবস্থায়, সেক্ষেত্রে ওপেন প্রজেক্টে ক্লিক করব। তো দেখেন একটু আগে 200 লেখা একটা ফাইল সেভ করছিলাম, ওই ফাইলটা এখানে চলে আসছে। তো
তো আমি আমার ডেস্কটপে দেখাই, আমার ডেস্কটপে মানে এই 200 ছাড়াও আরও কিছু ফাইল আছে, যেমন একটা পিকচার আছে, সিগনেচার আছে, কিন্তু এখানে কিন্তু ওগুলো আসেনি। এখানে শুধু আপনার ক্যামতাসিয়ার থেকে যেটা সেভ করা হয়েছে সেটাই আসছে। সেই হিসেবে আমরা যখন ওপেন প্রজেক্টে ক্লিক করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এমনই হবে, বারবার শুধু আমাদের ক্যামতাসিয়ার সেভ ফাইলটা আসবে। সেক্ষেত্রে আমরা খুব শর্টকাটে, আমাদের যদি একাধিক ফাইল হয় তো এত খোঁজাখুঁজির চাইতে ওপেন প্রজেক্টে দিলে আমাদের প্রজেক্টগুলো অন হবে, সেখান থেকে একটা পছন্দ করে নিতে পারবো। আর সেভ, যদি আমরা সেভে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ভিডিওটা জাস্ট সেভ করতে পারবো, যেমন আমরা একটু আগে ওই 200 ফাইলটা সেভ করছি ওইভাবেই। আবার যদি আমরা সেভ অ্যাসে দিই, এটারও একই কাজ, নতুন নামে একই ফাইল একাধিক নামে সেভ করতে পারছি। তো ইম্পোর্ট, এখানে যদি ইম্পোর্টে দেই সেক্ষেত্রে আমরা এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, মিডিয়া বা রিসেন্ট রেকর্ডিং। তো আমরা একটু আগে রেকর্ড করছি, এই ফাইলগুলো চাইলে এখান থেকে ইম্পোর্ট করতে পারি। রেকর্ডিংয়ে গেলে আমাদের যে রেকর্ড করা ফাইলগুলো আছে এখানে কিন্তু চলে আসবে। তারপর দেখেন মিডিয়াতে ক্লিক করলে সেই মিডিয়াগুলোই চলে আসবে। এগুলো আপনারা যত নাড়াচাড়া করবেন এগুলো আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মূল যে জিনিসগুলো দেখানোর ছিল এগুলো কিন্তু দেখানো হয়ে গেছে। তো এগুলো আস্তে আস্তে আপনারা দেখে নেবেন। তো এখান থেকে রেকর্ড করা যায়, এখান থেকে দেখেন মোবাইল ডিভাইসের সাথে কানেক্ট করা যায়। যেমন এই কানেক্টে ক্লিক করার পরে আপনি এই কিউআর কোড স্ক্যান করে আপনি চাইলে আপনার মোবাইলের সাথে এটাকে কানেক্ট করতে পারেন। সেটা কিভাবে করবেন এখানে দেখেন 4টা স্টেপে এটা দেখিয়ে দিয়েছে। তো এটার জন্য একটা আপনার ইনস্টল করতে হবে। এই দেখেন অ্যাপসটা কোথায় পাবেন, এখান থেকে পাবেন এই লিঙ্কে যে অ্যাপসটা আপনার মোবাইলে যখন ইনস্টল করবেন তখন আপনি চাইলে এইভাবে এই 4টা স্টেপ ফলো করে কানেক্ট করতে পারেন। তো অনেক সময় কানেক্টের প্রয়োজন পড়ে, সেটা আপনার অবশ্যই উপকার হবে। বাকি দেখেন, বাকি এডিট যে অপশনটা, এখানে সবগুলো আমার এখানে কোনো ফাইল নেই এই জন্য এগুলো দেখাচ্ছে না। বাকি এখানে দেখেন ওই একই জিনিস আমি যেগুলো দেখিয়েছি এগুলোই কিন্তু এখানে আসছে। এই জিনিসগুলো আমার অলরেডি প্রত্যেকটা জিনিসই দেখানো হয়ে গেছে, যেমন কাট সাট করা, ভিডিও কপি পেস্ট করা, ডিলিট করা, এরপর ব্ল্যাক অংশ ডিলিট করা, এগুলোই আর কি। তো মডিফাই অপশনে গেলে দেখেন এখানে অ্যানিমেশন, বিহেভিয়ার, মানে এগুলোই আর কি যেগুলো আপনাদের অতক্ষণ দেখানো হয়েছে। তো এইভাবে মূলত আপনারা চাইলে আপনার ভিডিও এডিট করতে পারেন। তারপর আমার অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমার ভিডিও নিচে। আমি যেটা আপনি বুঝবেন না বা বুঝতে সমস্যা হবে কমেন্ট করবেন, আমি প্রয়োজনে সেটা নিয়ে নতুন করে টিউটোরিয়াল বানাবো। অন্যথায় আপনার কমেন্টে চেষ্টা করবো সেখানেই উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আরও অসংখ্য ভিডিও আপলোড করব এবং অলরেডি করতেছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।